আবু তালেব ভাই, আপনার মিউট মিউট করা আছে আবু তালেব ভাই। জি ভাইয়া, আমার রুমে কথা বলছে তো অনেকে, সেজন্য মিউট করে রাখছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কথা বলার কথা ছিল। আপনাদের কি অবস্থা? আমি বলেছিলাম আপনাদেরকে একটু রিসার্চ করার জন্য। কি কেমন রিসার্চ করেছেন বলেন একটু পিন্টারেস্ট হ্যাঁ, আমি রিসার্চ সম্পর্কে। করেছি। আচ্ছা, কি রিসার্চ করলেন, কেমন ধারণা হয়েছে পিন্টারেস্ট সম্পর্কে একটু বলেন। ভাই, পিন্টারেস্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি, যা ফটো শেয়ারিং করা হয় শুধু। এটা হচ্ছে লঞ্চ হয়েছে 2010 সালে মার্চ মাসে। এটা হচ্ছে সিও হচ্ছে সিলভারমান, যিনি এটি মার্চ মাসে 2010 সালে এটা হচ্ছে প্রতিষ্ঠিত করেছিল। এর চাইতে বেশি কেউ রিসার্চ করেছেন? শাওন ভাই যেটা বললো এর বাইরে মনে হচ্ছে আপনার একটু কিছু জানেন, এরকম টাইপ কোনো কিছু? কে একজন সাহস করে বলেন দেখি, এর বাইরে কিছু একটা রিসার্চ করেছেন আপনারা? সার্চ দিয়ে যেগুলো পড়লাম এরকমই ছিল। আর বাইরে বলতে না, এটা পিন্টারেস্ট, এখানে পিন নিয়ে কাজ করে। আপনি যেমন টুইটারে টুইট করে, এখানে পিন্টারেস্টে একটা পিন বোর্ড আছে। হ্যাঁ। আর ইউজারটা কত ছিল জানো? ঠিক আছে, আমরা জানলাম পিন্টারেস্ট হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে শুধুমাত্র ইনস্টাগ্রামের মতো করে পিকচার শেয়ার করা হয়। ইনস্টাগ্রামে যেমন পিকচার শেয়ার করা হয়, এই পিন্টারেস্ট এরকম একটা সোশ্যাল মিডিয়া যেখানে শুধুমাত্র পিকচারের মাধ্যমে মার্কেটিং হয়ে থাকে। ভিডিও শেয়ার করা যায়। হ্যাঁ আবু তালেব ভাই, ভিডিও তো শেয়ার করা যায় এই যেখানে। হ্যাঁ, ভিডিও, অ্যানিমেশন, এরকম অনেক কিছু শেয়ার করা যায়। দেখুন, আচ্ছা, মূলত শেয়ার করা যায়। হ্যাঁ, ভিডিও শেয়ার করা যায়। এগুলো হচ্ছে আমি বলি, ভিডিও যেটা শেয়ার করা যায় এটা হচ্ছে আমাদের পরের ফিচার। যখন এটাকে আবিষ্কার করা হয়েছে, মানে 2010 সালে যে যখন লঞ্চ করেছে, এটার ফিচার ছিল শুধুমাত্র আমাদের পিকচারের জন্য। পিকচারের মাধ্যমে এটা চলবে, মানে আপনি আপনার পিকচার আপলোড করবেন, আরেকজন আপনার পিকচার শেয়ার করবে, এর মাধ্যমে এরকম ভাবে চলবে। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে পিন্টারেস্ট হয়েছে শুধুমাত্র পিকচার শেয়ারের জন্য। পরবর্তীতে এই ফিচারটা আমাদের মধ্যে আসছে, যে ভিডিও বা আদার্স যে অ্যানিমেশনের কথাটা বলছেন, এই বিষয়গুলো আসছে। ভাই, পিন্টারেস্ট নিয়ে আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করছি, দেখবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে ভাই আমি প্রেজেন্ট আসছি। হুম। ভাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ভাই, এটা তৈরি করেছি। আচ্ছা আচ্ছা। এখানে লিখেছি, পিন্টারেস্ট ইজ আমেরিকান ইমেজ শেয়ারিং এন্ড সোশ্যাল মিডিয়া সার্ভিস designed to enable saving, discovery information on the World Wide Web using image or similar scale animated GIF video in form of pin boards. আর এটা ক্রিয়েট করেছে বেন সিবারম্যান। আর এমপ্লয়ি মানে কর্মী সংখ্যা 2200 জন। আর এটা 2010 সালে তৈরি করা হয়েছিল। আর এটার
হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, সান USA ফ্রান্সিসকো। হ্যাঁ, আর এটার ইউজার ব্যবহারকারী হচ্ছে 320 মিলিয়ন। আর আরো মোট 3জন সহকারী ফাউন্ডার, 2জন আরো ছিলেন, তাদের নামটা এখানে দেওয়া আছে। এতটুকু। ওকে, আমরা ভালো কিছু তথ্য পেলাম এবং দেখলাম এটাতে হিউজ পরিমাণে আমাদের ইউজার আছে। 320 মিলিয়ন ইউজার ইন্টারেস্টেড। তো এখানে যদি আমরা মার্কেটিং কাজটা চালাই, আশা করি এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো, কারণ যেখানে 320 মিলিয়ন মানুষ ইউজার, অবশ্যই সেখান থেকে ভালো কিছু করা পসিবল। ফার্স্ট, আমাদের মধ্যে এরকম কেউ আছেন যে পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে পারবেন? এরকম মনে হচ্ছে যে অ্যাকাউন্ট করতে পারবেন কেউ একজন? আচ্ছা, নিখিল কুমার ভাই, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না? অ্যাকাউন্ট আছে আপনার পিন্টারেস্টে? জি ভাই, আছে। ওকে, ভাইয়া মোবাইল দিয়ে খুলছি আমি, মোবাইলে আছে, হবে কি? আচ্ছা। ল্যাপটপ নিয়ে তো অবশ্যই আমাদের কাজ করতে হবে। বিষয় হচ্ছে আপনি মোবাইলে খুলেছেন, ঠিক আছে, কিন্তু আমাদের বিভিন্ন যে কাজগুলো করার জন্য আসলে ল্যাপটপ কিন্তু কম্পালসারি, ল্যাপটপ ছাড়া হবে না। ল্যাপটপ থেকে তো ভাই আসলে যাইতে পারছি না, মানে আমরা তো মডেম দিয়ে চালাচ্ছি। আচ্ছা, ল্যাপটপ থেকে আসতে পারবেন এরকম কেউ আছেন? ভাই আমার ডেস্কটপ থেকে। ওকে, শাওন ভাই, আপনি কি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছেন নাকি? না ভাই, করিনি এখনো। ওকে, আপনি প্রেজেন্টে চলে আসেন। অ্যাকাউন্ট করতে পারবেন না প্রিন্টারেস্টে? হ্যাঁ ভাই। ওকে, ফার্স্ট আমরা দেখে নিই যে প্রিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, দেন আমরা দেখবো বা শিখবো এখানে কিভাবে বোর্ড ক্রিয়েট করে পিন দিয়ে আমরা মার্কেটিং কাজ চালাতে পারি, আমাদের ওয়েবসাইটকে প্রমোট করতে পারি। ভাইয়া আগে যদি বলতেন কি যে আমরা মোবাইল ডাটা দিয়ে কেমনে ঢুকতে পারি, তাহলে ভালো হতো। আচ্ছা, মোবাইল ডাটা দিয়ে আপনাকে ঢুকতে পারছেন না কে, তাই বলেন? জি ভাই, আমি পারতাম। আচ্ছা, তারা একটা ভিপিএন, জি ভাই, আমি তো এটা কালকে বললাম যে ওই যে যে কোনো ফ্রি Wi-Fi ভিপিএন অ্যাড করা। মোবাইলে ভাই যে সফটওয়্যার ডাউনলোড করে তখন করা যায়। ভিপিএন কি করবো ভাইয়া? আমি একটু confused। যে কোনো একটা ভিপিএন অ্যাড করে নেন। আচ্ছা, ভিপিএন কেমনে করে এটাই মানে আসলে জানি না। এর আগেও ফোনে ভিপিএন অ্যাডেড ট্রাই করছি, কিন্তু আচ্ছা, শাওন ভাই, আপনি একটু নিউ ট্যাব করেন, নিউ ট্যাব করেন। আচ্ছা, আপনি একটু নিউ ট্যাব করেন। আমাদের একটা ফ্রি ভিপিএন আছে, উইনস্ক্রাইব ব্যবহার করতে পারেন, সুপার ভিপিএন আছে, ভোলা আছে, ভিপিএন। আচ্ছা, ভোলা ভিপিএন ডাউনলোড করেন এখান থেকে, ভোলা। সম্ভব ব্রাউজারটা কেমন? ভাই আমারটা হচ্ছে ক্রোম। কিটা কেমন বুঝতে পারলাম না ভাই। ব্রাউজেকটা কেমন ভাই? এই লক্ষ লক্ষ ভিপিএন আছে, এখন আমি এরকম ভাবে মানে ভিপিএনটা ওটা ভাই আমার যে ভিপিএন অবশ্য ও আচ্ছা করে রেখেছি। ভিপিএন কই? আচ্ছা, আপনি একটু হোলা ভিপিএন ডাউনলোড করেন, দেখেন যে হোলা ভিপিএন কিভাবে, আমি দেখাই দিই। একটা এক্সটেনশন আছে, এটা অ্যাড করলে আপনারা ভিপিএন এর মতো করে কাজ করতে পারবেন। SOLA এরকম হবে। ভাইয়া এটা শোন ভাই, ভিপিএন অন থাকা অবস্থায় অন্যান্য ইয়াগুলা ইউজ করলে কোনো সমস্যা হবে কি? না, যে শুধুমাত্র ওই ট্যাবের জন্য করার জন্য হোলা ভিপিএন বের। হ্যাঁ, কোনটাই শাওন ভাই? উপরেরটা। হোলা ভিপিএন অ্যাড করলে পারবেন কি, আপনি যে ট্যাবে কাজ করবেন শুধুমাত্র ওই ট্যাবকেই আপনার হচ্ছে ভিপিএন ধরবে, অন্য ট্যাবে আসবেন আর অন্য ট্যাবে মানে কাজ করবেন না। এই ভিপিএনটা অ্যাড করে নেবেন। ভাই সাইন আপে ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে গেল। হুম। আর ভাই একটা বিষয় জানতাম, কালকে আমি আমাদের এখানে যে ইসলামী ব্যাংক আছে না, সেখানে গিয়েছিলাম, তো তারা বলছে ভিসা কার্ড দিবে, তো ওটা থেকে হবে প্রিমিয়াম? হ্যাঁ, ভিসা কার্ডে হবে, কিন্তু ভিসা কার্ডটা ওদের কাছ থেকে শুনে নিতে হবে যে ভিসা কার্ডটা ওরা দিবে এটা কি লোকাল ভিসা কার্ড নাকি ইন্টারন্যাশনাল একটা ভিসা কার্ড। এটাই বললো এখন। এটা অন করে দেওয়ার কি?
হ্যাঁ, এটা অন করতে না, এটা অন করতে হবে না। আপনি যখন যে কোনো একটা ওয়েবসাইটে চলে যান, যে কোনো উপরে 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 নিউ ট্যাব করেন। সরি হ্যাঁ নিউ ট্যাব করেন। শ্রবণ ভাই, হ্যাঁ যে কোনো একটা ওয়েবসাইটে আপনার মন মতো যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে ভিজিট করেন। শ্রবণ ভাই, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ ওই যে আপনি ওই যে পেমেন্ট মেথড অ্যাপ্লাই করার কথা মানে হচ্ছে অ্যাড করার কথা বললেন না, তো ওই যে আমাদের তো কারো আসেনি, বাট আমার যে একটা ফ্রেন্ডের আছে, তো ওইটা কি ইউজ করে পেমেন্ট মেথড ভেরিফাই করলে বিট কিভাবে পাওয়া যাবে এখন? যদি পেমেন্ট মেথড ভেরিফিকেশন হয়ে যায় তাহলে তো অবশ্যই পাওয়া যাবে। ওই কার্ডটা কি ইউজ করব তাহলে? হ্যাঁ, যদি সে ব্যবহার না করে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। না, ওটা কেউ ব্যবহার করেনি ভাই। তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। ভাই কার্ডটা না পেমেন্ট মেথড ভেরিফাই করা তো ভাই মানে দেখান নেই। বুঝতে পারলাম না ভাই। আমাদের পেমেন্ট মেথড ভেরিফাই করা তো দেখান নেই। আচ্ছা, দেখাইনি কারণ হচ্ছে এখন পেমেন্ট মেথড নিচ্ছে না, তো এই কারণে আমি দেখাইনি। তো আপনি যদি অ্যাভেলেবল হয় এখনই, আমি আপনাদেরকে এখনই দেখাই দেবো, সমস্যা নেই। যে কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজ করেন। হ্যাঁ, ওয়েবসাইটে ব্রাউজ করেন। এখন ওই যে ওই ইয়েতে ক্লিক করেন, আমাদের মনে করেন যেটাতে আমাদের ঢুকবে না সেই ব্রাউজারে এসে ওইটা পিন্টারেস্টে ঢুকছে না, সে pinterest.com লিখে এরপরে আমাদের যে হোলা ভিপিএন আছে এটাতে ক্লিক করব। মনে করেন এটা আমাদের Pinterest, হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। এখন কোন কান্ট্রি দেখেন আপনি ভিপিএন মানে আইপি অ্যাড্রেসটা করতে চান, তো জাস্ট এখন মাঝখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। মাঝখানে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা ইউনাইটেড স্টেটের ইয়ে ধরে রাখছে আইপি অ্যাড্রেস। এখন যদি আপনি চেক করেন, আবার ওই হোলা ভিপিএন এর ওইটাতে ক্লিক করেন, নিচে ফিচার দিয়ে দিয়েছে, নিচে ফিচার দিয়ে দিয়েছে। এটাতে বুঝতে পারলাম যে হোলা ভিপিএন কানেক্ট অবস্থায় আছে। এখন যদি আপনি আপনার আইপি অ্যাড্রেস চেক করেন তাহলে দেখবেন এটা হচ্ছে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। এখন আপনি এই ব্রাউজারে যদি লেখেন যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, তাহলে আচ্ছা এটা এগুলো পরে আছে, জাস্ট আমরা শিখিয়েছি কিভাবে হোলা ভিপিএন এড করতে হয়। এভাবে ভিপিএন টা অ্যাড করে নেন, দেন পিন্টারেস্টে ব্রাউজ করেন। ঠিক আছে, আপনি কেটে দেন। এখন আমি যদি এই ট্যাবটা কেটে দিই তার মানে আমার হচ্ছে, হ্যাঁ ওই ট্যাবটা কেটে দেন। দেখেন হোলা ভিপিএন এখন আর কাজ করছে না, অর্থাৎ যে ট্যাবে যে আমি কানেক্ট করব সেই ট্যাবেই শুধুমাত্র হোলা ভিপিএন কাজ করবে। ওকে, এটা হচ্ছে আমাদের pinterest.com। আপনার তো অ্যাকাউন্ট আছেই। হ্যাঁ তাই তো দেখছি ভাই, আমি তো জিমেল অ্যাড করলে অটোমেটিক হয়ে যাচ্ছে। ওই অ্যাড করে আছে আজকাল, ওই আপনার পিন্টারেস্টে ঢুকে অটো আপডেট হয়ে যাচ্ছে। এরকম আমারও অ্যাকাউন্ট আছে মনে হয় ভাইয়া, ঢুকেছিলাম একবার। হ্যাঁ, জিমেল দিয়ে কন্টিনিউ করলে চলে যায়। ভাই তার মানে আমার যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে নাকি? আচ্ছা, আপনি এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়ে নতুন একটা জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করা দেখি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। হ্যাঁ, লগ আউট করেন। এবার দেখেন এটা হচ্ছে আমাদের pinterest.com। আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব। কিভাবে অ্যাকাউন্ট করতে পারি, এখানে লগইন আছে, সাইন আপ আছে, তো আমরা সাইন আপে ক্লিক করব। এবার বলছে আমাকে যে একটা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য, এবং আমার এইজটা এরা জানতে চাচ্ছে। দাঁড়ান, এভাবে ইয়ে করেন না, নিউ ট্যাব করেন, এখন জিমেল কপি করেন। এখানে না তো, এটা দেন, একদম ক্রস করে দেন। এখানে নতুন পিন্টারেস্টে ঢুকবো। আপনি পিন্টারেস্ট, হ্যাঁ পিন্টারেস্ট ট্যাবে আসেন। এখানে আপনার জিমেল লেখেন, যে জিমেল দিয়ে তখন দেখা ছিল ওইটা দিয়ে না, আবার নতুন একটা জিমেল দেন। হ্যাঁ জিমেল নতুনটা দিলাম ভাই। আচ্ছা, এবার একটা পাসওয়ার্ড দিতে হবে, দেন আমাদেরকে এইজটা দিতে হবে আমাদের। পাসওয়ার্ডটা একটু লিখে নি।
লিখেন। সব জায়গায় একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন। স্ট্রং পাসওয়ার্ড করতে পারেন সবাই? স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে জানেন? জি ভাই জানি। হ্যাঁ, আমরা শিখেছিলাম মেল চ্যাম্পে যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন কিন্তু শিখেছিলাম স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে। তো এই 4-5টা শর্ত যদি যে পাসওয়ার্ডে থাকে সেটাকে স্ট্রং পাসওয়ার্ড বলে। স্ট্রং পাসওয়ার্ড আপনি আপনার মতো করে একটা নেবেন, মানে একটা চুজ করে নেবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সকল জায়গায়। আমাদের যখন ডিজিটাল মার্কেটিং করব হিউজ পরিমাণ জায়গায় আমাদের সাইন আপ অ্যাকাউন্ট করার প্রয়োজন হবে, সো একটা পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করবেন। তাতে হবে কি, আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয় থাকবে না। আপনি যেখানেই সাইন ইন করতে লগ ইন করতে চান না কেন, আপনি জানেন যে আপনার পাসওয়ার্ড একটাই। ওকে, এবার কন্টিনিউ করেন। দেখেন কত সহজ পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করা। আমাদেরকে অলরেডি ওয়েলকাম দিয়ে দিচ্ছে, আমাদের নাম সহ দেখাচ্ছে যে শাহান আহমেদ। আপনি চাইলে এটা আবার এডিটও করতে পারবেন, এবার নেক্সটও করতে পারবেন। ওকে, তো দেখেন আমাদেরকে জিজ্ঞেস করছে মেল না ফিমেল, এরপরে বলছে পিক ইউর ল্যাঙ্গুয়েজ। আমাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ঠিক করতে বলছে, তো আমরা ইংলিশটা সিলেক্ট করব। আচ্ছা ভাই, এটা বাংলাদেশ থেকে অবৈধ কেন? বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ থেকে ঢুকতে দিচ্ছে না কেন? না, দিচ্ছে দিচ্ছে, এটা দিচ্ছে না এরকম না, কিছু সমস্যা আছে বুঝছেন। এই পিন্টারেস্ট কিছুদিন পর পরে এরকমটা করে, দেখবেন যে কিছুদিন বাংলাদেশ থেকে ঢুকতে দিচ্ছে না, আবার কিছুদিন দিচ্ছে, আবার হচ্ছে যে আপনাদের আইপি থেকে দিচ্ছে না কিন্তু আমার আইপি থেকে দিচ্ছে, শাওন ভাইয়ের আইপি থেকে দিচ্ছে, নরমালি করছে। এটা কিন্তু ভিপিএন কানেক্ট করা নাই, শাওন ভাইয়েরটাতে কিন্তু ভিপিএন কানেক্ট করা নাই, অটোমেটিক্যালি চলছে। হ্যাঁ, নেক্সট করব। হ্যাঁ, নেক্সট করুন। তো দেখেন এখানে আমরা যখন ফেসবুক ক্রিয়েট করেছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করেছি, দেখেছি আমাদের কোনটার প্রতি ইন্টারেস্টেড এই বিষয়টা তারা জেনে নিতে চায়। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে আমি কোনটার প্রতি ইন্টারেস্টেড, এরকম কিছু বিষয় সিলেক্ট করতে বলছে। তো আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে প্রয়োজন হবে, অবশ্যই ক্লায়েন্টের ক্ষেত্রে যখন কাজ করব তখন আমরা ভেবে নিব এবং ওই ধরনের বিষয়ের উপরে ইন্টারেস্টেড দেখাবো। তো আপনি একটা সিলেক্ট করেন কয়েকটা, আপনি যেটার প্রতি ইন্টারেস্টেড, এরকম কিছু ফুড দিতে পারেন, এনিমেলস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এবার আমরা ক্লিক করতে পারি। আমাদেরকে বলছে অল সেট, আমরা অলরেডি সেট হয়ে গেছি। তো দেখেন আমরা অলরেডি pinterest.com এ এটা অ্যালাউ করেন কেন? এগুলা অ্যালাউ করলে ঝামেলা হয়, নোটিফিকেশন আছে, এই যে বারবার নোটিফিকেশন আসবে এগুলা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার হয়ে গেছে, এখন আমাদেরকে ইয়া করতে তো হবে। আমাদের দেখেন ডান পাশে আমাদের প্রোফাইলের আইকন আছে, এই প্রোফাইলের আইকনে চলে যাব, এখান থেকে আমরা এডিট প্রোফাইলে যাব। তো এখান থেকে আমরা চাইলে প্রোফাইলটা এডিট করতে পারবো। দেখেন প্রত্যেকটা সেকশনে আমাদের এডিটের আইকন আছে, যে এস লেখা আছে ওইখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি প্রোফাইল পিকচারটা সেট করতে পারবো। তো দেখেন এখানে আমাদের প্রোফাইল পিকচার সেট করার জন্য একটা জায়গা, তো আপনি একটা প্রোফাইল পিকচার সেট করেন। আচ্ছা, এই যে আগে এই পাশে এই আইকনটাতে ক্লিক করেন, এখানে এসে ওপেন, এই যে না 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 এডিটের আইকন যেটা আছে না এই পাশে, এটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এখানটায়। তো দেখেন এখানে আমাদের প্রোফাইল এডিট করার যে জায়গাটা আছে, আমাদেরকে ফটো এডিট করার যে চেঞ্জে ক্লিক করলে আমরা চেঞ্জ করতে পারবো আর কি, অর্থাৎ এটা আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করার জায়গা।
তো দেখেন এখানে হার্ড এমন কোনো বিষয় নাই যেটা আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, নিচে স্ক্রল করলে আমাদের অ্যাকাউন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে আছে, আমাদের ইউজার নেম, আমাদের প্রোফাইলে যেমন আমরা বায়োটা লিখি, আমাদের লোকেশন, বিভিন্ন বিষয় সম্পর্কে, আমাদের অ্যাবাউট ইউর প্রোফাইল, আপনার সম্পর্কে আপনাকে লিখতে হবে। এখন আপনি যে ভেবে নেন আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করছেন কোনো একটা বিজনেস প্রোফাইলের, তাহলে আপনার বিজনেস সম্পর্কে অবশ্যই লিখতে হবে, অবশ্যই প্রতিনিয়ত এখানে আপডেট রাখতে হবে। আমাদের প্রোফাইলের যে মূল ডিসক্রিপশন থাকে সেটা এখানে লিখবো, এরপরে লোকেশন যেটা সেটা দিয়ে দিব। একটা প্রোফাইলকে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই বিষয় হচ্ছে আপনার প্রোফাইলকে অবশ্যই সুন্দর করে সাজাতে হবে এবং প্রত্যেকটা বিষয়কে ফুলফিল ভাবে সাজাতে হবে, কোনো বিষয় যেন বাকি না থাকে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত অ্যাকাউন্ট করার পরে আমাদের প্রিন্টারেস্টে এসে আমাদের অ্যাকাউন্ট গুলোকে সাজিয়ে নিতে হবে সুন্দরভাবে, প্রত্যেকটা বিষয়কে নিখুঁতভাবে সাজিয়ে নিতে হবে। দেন আমরা ফলোয়ারের বিষয় সম্পর্কে জানবো, কিভাবে এখানে মার্কেটিং কাজগুলো চলে। ওকে, আপনি একটা ডেসক্রিপশন লিখবেন এবং আপনার যে লোকেশন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন, সম্পূর্ণ ফুলফিল করবেন। ডিসক্রিপশন কি আরো বড় করতে হবে? না, এটা চাইলে আপনি এক লাইনেও শেষ করে দিতে পারেন, সেটা হচ্ছে আপনার একদমই ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, পরে একদম ভালো করে এডিট করে নেবো। হ্যাঁ, আপনি চাইলে এটা করে নিতে পারেন, সমস্যা নেই। তো অবশ্যই আমাদের প্রোফাইলটা এভাবে ঠিকঠাক করে নিতে হবে। আচ্ছা, আবু তালেব ভাইয়ের আমি প্রোফাইল দেখছিলাম। আবু তালেব ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি তো বোর্ড পিন আছে, আপনি একটু নিজেই চলে আসেন। আমি পিন্টারেস্টটা ওপেন করছি না, একটু কারণ আছে। যাই হোক, আপনি যেহেতু প্রোফাইল ওপেন করছিলেন, একটা বোর্ড প্রিন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় মানে আপনি দেখেন, আমি কথা বলছি, সমস্যা না। আচ্ছা ভাই, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করছি। ওকে আপনি ভাই, আচ্ছা, তার আগে সবাইকে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। দেখেন আমরা এভাবে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে নিতে পারি। সো সবাই আগে প্রোফাইলটা কমপ্লিট করে নেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমরা কি কন্টিনিউ গুগল করবো তাহলে? হ্যাঁ, আমরা কি প্রিন্টারেস্টে কন্টিনিউ করবো তাহলে, মানে গুগল অ্যাকাউন্টে কন্টিনিউ করবো? না, গুগল অ্যাকাউন্টেও কন্টিনিউ করতে পারি, তাহলে কি হবে, অটোমেটিক্যালি আপনার তথ্যগুলো, নাম টাম সবকিছু অটোমেটিক্যালি নিয়ে নেবে। আমরা জাস্ট ইমেল দেবো, পাসওয়ার্ড দেবো, এভাবে কাজ করবো। হ্যাঁ আচ্ছা, আমি যখন ইমেল দিয়ে ইয়ে করছি তখন আমি আমার জিমেইলটা দিচ্ছি, ওখানে দেখাচ্ছে দ্যাট ডাজ নট লুক লাইক অ্যান ইমেল অ্যাড্রেস। আচ্ছা, অন্য আরেকটা নিচে লেখা আছে। হ্যালো, হ্যাঁ আবু তালেব ভাই। হ্যাঁ ভাই, আমি প্রেজেন্টে আসছি। ওকে, আপনি হচ্ছে একটু দেখান কিভাবে একটা বোর্ড ক্রিয়েট করতে হয়। এই বিষয়টা একটু দেখেন। বোর্ডের ভিতরে কিভাবে আমরা পিন করতে পারি, পিনের ভিতরে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের রিভালটা অর্থাৎ মার্কেটিংটা কিভাবে হয়। আমি যদি কথা বলছি, কথা যেগুলো বলার প্রয়োজন বলছি, সমস্যা নেই। আপনি নিজের মতো করে একটু বলতে থাকেন, দেখি। আবু তালেব ভাই, আচ্ছা, আমরা প্রিন্টারেস্ট মার্কেটিং এর ভেতরেও আমাদের নিজস্ব কোনো যদি বিজনেস থাকে তাহলে সেটা বিজনেস অ্যাকাউন্ট আমরা একটার সঙ্গে আরেকটা অ্যাড করে নিতে পারি। যেমন আমি এখানে করেছি, এটার সাথে আমি এটা একটা আমার বিজনেস পেজের মতো বিজনেস হাব নামে আমি একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। এখানে আচ্ছা, আমি এটা ক্রিয়েট করে নেওয়ার পরে আমি এখানে পিন করতে পারি, যে আমার এখানে পিন অপশন দিয়ে দিয়েছে এখানে।
আমরা পিন করতে পারি এখানে, আমরা এখানে জাস্ট ক্লিক করার পরে আচ্ছা এখানে আমাদের টাইটেল দিতে পারি। এটা তো আমাদের যে প্রোফাইল আছে আমরা সেখান থেকে এটা পোস্ট করছি। এখানে আমার কিছু লিখতে পারি এবং এটার পিছনে আমি যে অ্যাড লিংক করা আছে এখানে আমরা যে কোনো কিছু আমাদের যে কোনো সাইটের একটা লিংক আমরা এখানে তাহলে ভাই জি ভাই ইউএফসি এর অ্যাড সেন্টার নিয়ে কাজ করেন নাকি? অ্যাড সেন্টার আমি ট্রাই করেছিলাম, আমি সেটার জন্য আমি আপনাকে নক করেছিলাম এই যে ইভেন্টের কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা তো ভালো ইনকাম আছে ভাই। হ্যাঁ ইনকাম আছে, বাট এখানে আমি এখনো এটার ধারে কাছে ঢুকতে পারি নাই। ওইটা নিয়ে রিসার্চ করছি একটু। আচ্ছা আচ্ছা রিসার্চ করছেন, যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে আমাদের টিম আছে বুঝছেন, এটা নিয়ে কাজ করে কিন্তু। ভাই আমি তো এটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আচ্ছা আচ্ছা অ্যাড সেন্টার আছে, ওয়েবসাইট আছে, আপনাকে তাহলে সমস্যা নেই, কন্টাক্ট করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার সবকিছু রেডি আছে। ওকে গুড। তাহলে তো আমাদের ক্লাসে সবাই করতে পারে, সমস্যা কি? আমাদের ক্লাসে সবাইকে নিয়ে একটা টিম করে নিয়ে আপনি কাজ করতে পারেন। আমার তো অ্যাড সেন্টারে অ্যাপ্রুভাল ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট আছে, সমস্যা কি? আচ্ছা তাহলে ভাইয়া আমাদেরকে একটা হচ্ছিল এই মিটের একটা ইয়ে দিয়ে দিয়েন আমাদের, আমরা হচ্ছে এক্সট্রা টাইমে আমি হচ্ছিল তাহলে এটা ইভেন্ট নিয়ে একটু সবার সাথে ডিসকাস করে নিব। তাহলে আমাদের এই পুরো টিমটা হচ্ছে আমাদের এই ইভেন্ট নিয়ে কাজ করতে পারবে। কিন্তু এগুলা ইভেন্টে কাজ করতে হলে যে টুইটারে ফেক অ্যাকাউন্ট দরকার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রিপেয়ার্ড হতে হবে সবাইকে আগে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেগুলো আমি দেখাই দিব। হ্যাঁ তাহলে আমি টিম করে দিচ্ছি। আপনাকে আমার ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আর ইয়ে দিয়ে দিচ্ছি, আপনার কাজ করেন। হ্যাঁ হ্যাঁ হবে। ওকে আচ্ছা আমরা পিন্টারেস্টটাকে শেষ করি, তারপরে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। পিন্টারেস্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা আগে দেখি, যেহেতু আমাদের পিন্টারেস্ট মার্কেটিং করতে, সব সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে এক কথায়। সো দেখেন সকল সোশ্যাল মিডিয়াতে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের লিংক গুলো প্রচারণা করবো, এটাই হচ্ছে মার্কেটিং হয়। তো কিভাবে করব, কি টেকনিকে করব, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের উপর ডিফারেন্স করবে। আমরা যে ধরনের ভালো যদি কন্টেন্ট লিখতে পারি ভালো মার্কেটিং হবে। আমার যে ফলোয়ার গুলো থাকবে, ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে হবে, তাহলে একটা পোস্ট ভালো রিচ করবে। ওকে শাহান আবু তালেব ভাই কন্টিনিউ করেন। আচ্ছা আমরা এখানে আমাদের যে রিলেটেড হচ্ছিল আমরা মার্কেটিং করতে যাচ্ছি, আমাদের সেই রিলেটেড একটা আমরা এখানে ফটো নিয়ে নিব। আমরা হয়তো আমাদের গিগ মার্কেটিং করতে যাচ্ছি, তাহলে আমাদের গিগে যে ফটোটা ব্যবহার করছি আমরা সেই ফটোটা এখানে ব্যবহার করে নিব। এখানে আমাদের অবশ্যই তাহলে গিগ টাইটেলটা ব্যবহার করতে পারি। সাপোজ আমরা এটা গিগ মার্কেটিং নিয়ে কথা বলছি, গিগের টাইটেলটা আমরা এখানে দিতে পারি। দেওয়ার পরে এখানে যে অ্যাবাউট আছে আমাদের ডেসক্রিপশনে যেটা থাকবে আমরা সেই ডেসক্রিপশনটা এখানে এসে দিতে পারি। আর এখানে যে অ্যাড যে লিংক আছে আমাদের গিগ লিংকটা আমরা এখানে দিতে পারি। সাপোজ এখানে আমি আমার ফেসবুক লিংকটাই দিতে পারি। আচ্ছা এটাই থাক, আরো বোঝার স্বার্থে দিচ্ছি। আচ্ছা আমি মনে করলাম যে এটা আমার হচ্ছে হলো ইউআরএল, আমি এখানে দিলাম, এখানে ডেসক্রিপশনে আমি আমার সম্পর্কে কিছু লিখবো, যে কোনো একটা কিছু লিখলাম হয়তো, টাইটেল দিয়ে দিই একটা। আমরা এরকম কিছু দিলাম। আমরা এখানে দুইটা অপশন আছে, আমরা এটা লেটার করতে পারি, তার মানে আমরা একটা ডেট শিডিউল করে আমরা সেই ডেটে আমরা এটা পাবলিশ করতে পারি, বা আমরা এটা ড্রাফটেও রাখতে পারি। আমরা যেহেতু এটা ইমিডিয়েটলি পাবলিশ করবো সেহেতু আমরা এটা চেক মার্ক করে নিব। নেওয়ার পরে এখানে আরো কিছু অপশন আছে, এখানে আমরা যদি আরো অ্যাড করতে চাই সেটা আমরা করতে পারি, যেহেতু আমরা আরো অ্যাড করতে যাচ্ছি না। ব্যাক হয়ে গেল নাকি? আচ্ছা আরেকবার যাই আমি।
এটা নিয়ে আমরা যেখানে পাবলিশ করতে পারি, এখানে অপশন আছে আমরা কোনটা থেকে এটা পাবলিশ করতে পারি। আমার একটা বলতে আমার বেশ কয়েকটা আমি এখানে বোর্ড ক্রিয়েট করে নিতে পারি। বা আমরা যদি নতুন কোনো বোর্ড ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে ক্রিয়েট বোর্ড করে নিতে পারি। আমাদের এখানে বোর্ডের নাম দিতে পারি যে কোনো একটা। ভাই ক্রিয়েট এটাই বোর্ড দিলাম। মানে বুঝতে পারলাম না, এটা কেমন? বোর্ড কেন করতে হবে ভাই? বোর্ডের কাজ কি? বোর্ডের কাজ হচ্ছে আমরা যেমন একটা পেজ তৈরি করছি, আমরা পেজের মধ্যে আমার অনেকগুলা থাকতে পারে। আমার যেমন ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডির মধ্যে হলো আমার বেশ কয়েকটা পেজ আমি ক্রিয়েট করে নিতে পারি, 5টা 7টা পেজ করতে পারি, তাই না? তো আমাদের এখানে সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা যেটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছি সেটার মধ্যে আমরা বোর্ড ক্রিয়েট করে নিতে পারি। বোর্ড আচ্ছা, তার আগে আবু তালেব ভাই আমরা এই বোর্ড ক্রিয়েটের আগে অন্যদের বোর্ড একটু দেখাই দিই। দেখেন আমরা বোর্ড কি জিনিস আগে চিনি। বোর্ডের ভিতরে আমরা পিন করতে পারবো, পোস্ট করতে পারবো। অন্য কয়েকটা বোর্ড সম্পর্কে একটু দেখেন, ব্রাউজ করে একটু পিন্টারেস্টটা দেখেন। এটা নিউ ট্যাব করেন, নিউ ট্যাব করে এটা এই অবস্থায় থাক, নিউ ট্যাব করে না হয় আবার কি করেন। আচ্ছা থাক, এখানে আমরা যেখানে সার্চ করতে পারি। জি জি, এটা হলো ওনার অ্যাকাউন্ট এবং এটার ভিতরে ওনারা বোর্ড করে রাখছে এরকম ভাবে। আমরা এখান থেকে বিভিন্ন নিতে যেতে পারি। এটা রিলেটেড আরো কিছু এখানে নিয়ে ওরা দিয়ে দিয়েছে। আমরা আর এনার প্রোফাইলটাও ভিউ করে আসতে পারি। প্রোফাইলটা গেলে আমরা বুঝতে পারবো। এই যে দেখুন, হ্যাঁ, তিনি যে বোর্ড গুলো ক্রিয়েট করেছেন দেখেন, প্রত্যেকটা বোর্ডের আন্ডারে কতগুলো করে পিন আছে সেই সম্পর্কে দেখতে পারবো। তার যে ফলোয়ার আছে আমরা দেখতে পাচ্ছি 1 কত মিলিয়ন ফলোয়ার জানি এনার, দেখলাম। ভাই পিনটা কি? এখানে দেখতে পাচ্ছি 4.8 মিলিয়ন মান্থলি ভিউয়ার আছে। এই যে এটা আছে ইনার যে প্রোফাইলটা আছে, ইনার প্রোফাইলে 4.8 মিলিয়ন মান্থলি ভিউয়ার। শুধুমাত্র ফলোয়ার দেখতে পাচ্ছি 6K ফলোয়ার দেখতে পাচ্ছি এখানে। তারা সে যাকে ফলোইং করে সেটা হচ্ছে 7 জনকে ফলোইং করে রেখেছে, কিন্তু প্রচুর পরিমাণে তার ভিউয়ার আছে। বোর্ড যেটা বলছিলেন আবু তালেব ভাই, বোর্ড হচ্ছে একটা মনে করেন পেজ, পেজের ভিতরে আপনি পোস্ট করবেন বিভিন্ন ধরনের। ফেসবুকে যেমন আমরা পেজ ক্রিয়েট করি সেম ভাবে এখানে আমাদের বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড এক একটা টপিক, মানে এই টপিকের আন্ডারে আপনি কি কি পোস্ট করবেন, অর্থাৎ ক্যাটাগরি। বোর্ড হচ্ছে ক্যাটাগরি, আর এই ক্যাটাগরির মধ্যে আপনি চাইলে আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। তো এই বোর্ড হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে যে যে আপনি পিন করবেন, একই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের পোস্ট থাকতে পারে। তো পিন্টারেস্টে আমাদের হচ্ছে থাকবে যেটা হচ্ছে, এটা হচ্ছে পিন বলা হয়, পোস্টকে পিন বলা হয়। তো আমরা দেখবো যে কিভাবে আমরা একটা বোর্ড ক্রিয়েট করতে পারি এবং এই বোর্ডের আন্ডারে কিভাবে একটা পিন করতে পারি বা নরমালি একটা পিন করতে পারি। আর সেই পিনের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং কাজটাও করতে পারবো সেই বিষয়টা দেখবো। আচ্ছা ভাই, আপনি একটা বোর্ড ক্রিয়েট করেন, দেন একটা পিন ক্রিয়েট করেন। আচ্ছা, এখানে আমরা ক্রিয়েট এ বোর্ড করব। আমরা এখানে নাম দিচ্ছি, আমি আমার নামই দিলাম। আমাদের এখানে কোনো ডেট দেওয়ার দরকার নেই, সিক্রেট করারও দরকার নেই। আমরা তো এটা পাবলিক করতে যাচ্ছি, মার্কেটিং করার জন্য তো আমাদের পাবলিকের কাছে পৌঁছাইতে হবে। সো আমরা যদি প্রাইভেট করে রাখি বা সিক্রেট করে রাখি সেটা পৌঁছাবে না। সো আমরা এটাকে আনবক্সিং করে রাখবো, আনমার্ক করে রাখবো, আমরা ক্রিয়েট করে নেব। আমরা এখানে দেখেন যখন এটা আমরা ক্রিয়েট করছি তখন আমাদের এখানে এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটাতে যখন সিলেক্ট হলো আমরা এখানে পাবলিশ করতে পারি। আমরা যদি পাবলিশ করি তাহলে দেখবো এটা আমাদের
যে বোর্ড ক্রিয়েট করেছি আমরা সেই বোর্ডের মধ্যে পোস্ট হবে। আচ্ছা, এখানে প্রমোট, এটা আমরা পেইড করতে পারি, পেইড অ্যাড এর মতো এখানে আমরা বুস্ট করতে পারি, যে এটা আমরা ফেসবুকে বুস্ট করি, আমরা এখানে সেভাবে বুস্ট করতে পারি। আমাদের এখন তো পেইড করার দরকার নাই, তো আমরা এখানে সিওর পিন, আমার পিনটা যাই আমি দেখতে পারি আমাদের পিনটা কেমন হয়েছে। এই যে দেখেন এখানে যদি কেউ আমার এই ফটোর উপরে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের যে ফেসবুক আমি লিংক দিয়েছিলাম সেটার উপরে চলে যাবে। আর এই যে এখানে আমার হচ্ছে নাম দেওয়া আছে, আমি যেটা টাইটেল দিয়েছিলাম, এবং ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, আমি যেটা ডিসক্রিপশনে লিখছিলাম। এখন কেউ এসে এখানে ফটো অ্যাডও করতে পারে এখানে সে, প্লাস এখানে সে কমেন্ট করে যেতে পারে, হ্যাঁ তার ভালো লাগছে না খারাপ লাগছে সেটা এখানে লিখলো, একটা লিখলো, লিখে এখানে ডান করে চলে যেতে পারে। এরকম আমরা চাইলে এখানে এডিট অপশন আছে, আমরা এখানে এডিট করে নিতে পারি, বা আমাদের পেজে চলে আসছে, এটা আমাদের ফেসবুক যে দিয়েছিলাম সেখানে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের হচ্ছে পেজটা এখানে সেভ করে নিলাম এখানে। আবার এখান থেকে আরেকটা দেখি যে আমরা যে ক্রিয়েট বোর্ড করেছিলাম সেই বোর্ডের ভেতরে আমরা সেটাকে এডিট করতে পারি কিনা। আমরা সেটিং অপশন আছে, আমরা সেটিং করে নিতে পারি। যে দেখেন আমরা একটা করেছিলাম, এখানে আমাদের অনেক ডিটেলস আমরা এখানে অ্যাড করতে পারি এখানে। তা আমরা যেহেতু এটা মার্কেটিং এর জন্য ব্যবহার করছিলাম, আমরা নির্দিষ্ট টার্গেটেড এরিয়ার জন্য করছিলাম, তো আমার এখানে ফেক করা ছিল, আমি এই ফেক নেম জেনারেটর থেকে হচ্ছে সবকিছু কালেক্ট করে এখানে আমরা কমপ্লিট করছিলাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ তারপরে হচ্ছে নাম, মেল না ফিমেল, সবকিছু এখানে আমরা ফেক নেম জেনারেটর থেকে এসে অ্যাড করে নিতে পারি এখানে। এখানে আমাদের হচ্ছে ডিটেলস এখানে আমরা লিখেছি, এখানে আমরা যে এই প্রোফাইলের ভেতরে যে ডেসক্রিপশন দিচ্ছি সেখানে আমাদের হয়তো লিংক দেওয়ার জায়গা নেই, তখন আমরা কি করতে পারি, আমাদের যে ডেসক্রিপশন থাকবে সেখানে আমাদের লিংকটা শেয়ার করে আসতে পারি। এখানে লিখতে পারি ইউ ক্যান লার্ন মোর হিয়ার, বা ইউ ক্যান কন্টাক্ট আস, বা রিড মোর, এরকম করে আমরা এখানে দিয়ে আমাদের লিংকটা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের সেখানে আমাদের একটা লিংক গেল। আসলে মার্কেটিং এর বিষয়টা হচ্ছিল আমরা যত বেশি লিংক ব্যবহার করতে পারবো আমাদের লিংকে তত বেশি ভিউ করার সম্ভাবনা বাড়বে, যত চান্স বাড়বে তত আমার সাকসেস হওয়ার রেটটাও বেড়ে যাচ্ছে। যে এখানে আমি একটা পিন করেছিলাম আমার হচ্ছে দিয়ে ফাইবার দিয়ে এখানে একটা মার্কেটিং করেছিলাম, এখানে অ্যাড করতে পারি, যেখানে অ্যাড পিন বা ক্রিয়েট পিন এখানে দেওয়া আছে, আমরা এটা করতে পারি। এখান থেকে অ্যানালাইটিক অপশন আছে, আমরা এখান থেকে সবকিছু দেখতে পারি। তো একটা বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করলেই পারবেন আশা করছি। ওকে, আমরা একটু দেখি এখান থেকে আমাদের যেমন ইএফসি এর মতো আমরা যেটা করেছি এখানে আমরা এরকম ভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট করে নিতে পারি আমাদের মেইন অ্যাকাউন্টের সাথে। বিজনেস হাব নামে আমাদের একটা তৈরি হয়ে গেছে, আমরা এখন এটাকে এডিট করতে যাব। এখানে আমাদের বিজনেস নেম, এখানে আমাদের ওয়েবসাইট, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি, এগুলো সবকিছু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, নিয়ে আমরা এখানে নেক্সট করে দিতে পারি। এখন যেখানে নাই আমরা চলে গেলাম নেক্সটে। এখানে আমরা ফটো অ্যাড করে নিতে পারি, আমরা এখান থেকে সিলেক্ট ওয়ান একটা যে কোনো কিছু একটা নিব। আমরা কোনটার উপরে এটা বিজনেস করতে যাচ্ছি, আমাদের বিজনেসটা কিসের উপরে, আমরা ইভেন্টের উপরে, আমরা যেহেতু ইভেন্ট বা অন্য আমরা যেটা ক্যাটাগরি থাকবে বিউটি, ফ্যাশন, হোম অনেক দেওয়া আছে, আমরা ইভেন্ট নিয়েই করলাম। এখানে আমরা একটা ফটো ইচ্ছে মতো আমরা যে কোনো একটা ফটো অ্যাড করে নেব আমাদের বিজনেস রিলেটেড, নেক্সট করে নিব। এখানে আমি কি ধরনের কাজ করছি, আমি কি ব্লগার না পাবলিশিং মিডিয়া না কি, এখানে সেটা দিয়েছে, আমি এখানে ব্লগার দিচ্ছি। আমরা এখানে কোনটার উপরে ইন্টারেস্টেড, অ্যাডভার্টাইজিং এখানে দিলাম।
এখানে আমরা কোনটার উপরে আমরা স্টার্ট করতে যাচ্ছি, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট পিন, না হচ্ছিল বিল্ড ইউর প্রোফাইল। আমরা এখানে ক্রিয়েট পিনও করতে পারি, অ্যাড করতে পারি। আমাদের অ্যাড যেহেতু এটা পেইড, ভাইয়া দেখাই দিবেন কিভাবে অ্যাডটা ক্রিয়েট করতে হয়। আমরা এখানে এটা প্রোফাইল করতে পারি, যে এখানে এসে দেখেন আমাদের প্রোফাইলের ডিটেলস এখানে চলে আসছে। এখানে আমাদের সব ডেসক্রিপশন গুলা অ্যাড করে নিব। এটা আমার ইউজার নেম দেওয়া আছে, আমার ইমেল থেকে এটা ইউজার নেম নিয়ে নিয়েছি। আমরা চাইলে এখানে এটা চেঞ্জ করে নিতে পারি। এই যে এখানে আমাদের প্রোফাইলে যে আমি বললাম ডিসক্রিপশন বা অ্যাবাউট যে সেকশন থাকে, এখানে আমরা সেটা লিখতে পারি। এখানে তো আমরা ফার্স্টে আমাদের ওয়েবসাইট দিয়েই আসছি, আমাদের এখানে পুরোটা কমপ্লিট করে নিব। নিলে এটা কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরে এটা এখন ডান অপশন আসবে। এখানে আমি যেহেতু একটা এখানে কমপ্লিট করি নাই, এটা আমার ডান অপশন আসছে না। আমি এটা ক্রিয়েট করতে যাচ্ছি না অ্যাকচুয়ালি, সেজন্য দেখি আমরা এখানে আমরা এটা করলাম, আমরা ফিল আপ করে নিয়েছি। এই যে এখানে দেখেন ডান অপশন। আচ্ছা, দরকার নাই। এই দেখেন এখানে আমার ডান অপশন চলে আসছে। আমরা যদি এখন এটাকে থেকে ডান করে দিই, তাহলে আমাদের প্রোফাইল সেভড হয়ে গেল। আমরা এখানে আমাদের প্রোফাইলটা দেখতে পারি, আমাদের প্রোফাইলটা কেমন দেখাবে। এই যে এখানে এটা আমাদের প্রোফাইলের নেম ছিল, এখানে আমাদের ইউজার নেম ছিল, এখানে আমি অ্যাবাউট এ হাই লিখছিলাম। আমার কোনো ফলোয়ার নাই, আমি আমার facebook.com এটা আমার ওয়েবসাইট দিয়েছিলাম। চাইলে এখানে আমাদের ফটো অ্যাড করে নিতে পারি। আমরা যেভাবে হলো আমাদের মেইন অ্যাকাউন্ট করলাম পিন্টারেস্টে, ঠিক সেভাবে একই রকম ভাবে আমরা বিজনেস অ্যাকাউন্টও করে নিতে পারি, এর মধ্যে কভার ফটো অ্যাড করে নিতে পারি। এটা একটা পেজ করলে ভাইয়া বলেন কি বলছেন? এটা কি করলেন, একটা পেজ? হ্যাঁ, এখানে আমরা বিজনেস অ্যাকাউন্ট করলাম। আমরা আমাদের বিজনেস পেজ তৈরি করি, ঠিক আমাদের এখানে এরকম একটা অ্যাকাউন্ট তৈরি বিজনেস করলাম। অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আমাদের মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। দেখুন আমি যখন পিন্টারেস্ট লগ ইন করেছিলাম, এটা হলো আমার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, এটার ভেতরে আমার মেইন অ্যাকাউন্টের ভেতরে আমি হচ্ছে কিছু পেজ ক্রিয়েট করে নিয়েছি। মনে করেন আমার বিজনেস অ্যাকাউন্ট করেছি, আমরা বিজনেস পেজ তৈরি করেছি। তো আমার এটা একটা ইএফসি ছিল এবং এটা একটা ছিল। দেখেন আমরা এখানে আমি নতুন ভাবে ক্রিয়েট করলাম এটা। এখানে আমার কোনো কিছুই নাই। আমরা এখানে এখন এসে আমাদের পিন গুলো, আইডিয়া গুলো এখানে আমরা শেয়ার করতে পারবো। দেখেন আমি যদি এখানে একটা কিছু শেয়ার করি, তাহলে আমাদের এই পিনটা শো করবে আমাদের পেজে। এই যে দেখেন মনে করেন আমি এটা করতে চাচ্ছিলাম, এখানে টাইটেল আপনার যে কোনো একটা আপনি দিয়ে দিলেন, ডেসক্রিপশনে যা কিছু দিলেন আপনার। এখানে মনে করেন আপনি দিচ্ছেন হলো দিয়ে আমরা এখানে পাবলিশ করতে যাচ্ছি। এখন আমাদের এখানে তো কোনো বোর্ড ক্রিয়েট করা নেই, এখানে অল বোর্ড আছে। আমরা এখানে যে কোনো আমাদের যেহেতু বোর্ড ক্রিয়েট করা নেই, আমরা একটা বোর্ড ক্রিয়েট করে নিব এখানে, ঠিক আছে। এখানে বোর্ড ক্রিয়েট করে এখানে আপনি একটা নাম দিচ্ছেন, দিয়ে ক্রিয়েট করছেন। যখন আমি এখানে ক্রিয়েট করে নিলাম, নেওয়ার পরে এখানে পাবলিশ, আমি পাবলিশ করছি। আমার যখন একটা বিজনেস পেজ তৈরি হচ্ছে, এই যে দেখুন
এটা আমার হলো পিন, এখানে আমি কমপ্লিট করলাম। এখন কেউ যদি আমার এটার উপরে ক্লিক করে, এখানে অ্যানালাইটিক্স দিয়ে দিয়েছে, এখানে আমার দেখাবে যে কে কয়জন সেভ করছে, আমার ইমপ্রেশন কয়টা হয়েছে, আমার ক্লিক কয়টা হয়েছে, এখানে সব দেখাবে। আপনার নামের পাশে একটা টিক চিহ্ন আছে, এটা কি মানে ভেরিফাইড এর জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা ভেরিফাইড। আচ্ছা ভাইয়া, এটা কি আগে মানে ফেক আইডি মেয়ের নামে ফেক আইডি খুলে তারপরে আপনার আইডি করছেন নাকি ভাইয়া? আচ্ছা, আমাদের বিষয় ছিল সোশ্যাল মিডিয়াতে আমাদের সবচাইতে বেশি দরকার হলো এঙ্গেজ, আমরা কত তাড়াতাড়ি আমাদেরকে পিপল রিচ করবে। এখন একটা সেলের অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করানো বা রিচ করানোটা ছোটা, আপনাকে লাইক করবে না আমাকে, কিন্তু একটা যদি মেয়ের অ্যাকাউন্ট দিয়ে করেন দেখবেন আপনার অটোমেটিক ফলোয়ার বেড়ে যাবে, আপনার হচ্ছে আপনার লাইক বাড়বে, আপনি কোনো ফটো শেয়ার করলে সেটার প্রতি ইন্টারেস্ট বেশি আসবে। কিন্তু আমি ইনস্টাগ্রামে একটা খুলেছি ফেক অ্যাকাউন্ট, কিন্তু রেসপন্স পাচ্ছি না তো। এখানে যে বিষয়টা হলো, আমরা মেল পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি, করার পরে কি করেছি, আমাদের এখান থেকে আমাদের বিজনেস পেজ তৈরি করেছি। ঠিক আছে, বিজনেস পেজের মধ্যে আমরা যাই কি করছি, বোর্ড বলতে আমাদের একটা হলো ফেসবুকে যেমন অ্যালবাম তৈরি করা যায় না আমাদের, তো সেখানে আমরা আমাদের বিভিন্ন সময়ের অ্যালবাম তৈরি করে সেটার ভিতরে আমরা ফটো রাখতে পারি। তো এখানে আমরা সেটা বোর্ড ক্রিয়েট করে নিয়েছি, বোর্ড মানে অ্যালবামের মতো করেছি, অ্যালবামের ভিতরে আমরা আমাদের ফটোগুলো আপলোড করছি। ঠিক আছে, বুঝতে সমস্যা কোথাও কিছু ভাই? প্র্যাকটিক্যালি করতে হবে ভাই, তারপরে বুঝতে হবে। শামিম ভাই, সবাই একটু সময় এবং একটা বোর্ড ক্রিয়েট করবেন, দেন বোর্ডের ভিতরে একটা পিন ক্রিয়েট করবেন। সবাই আমাদের ক্লাসে যারা আছেন সবাই একটা প্রোফাইল কমপ্লিট করে একটা বোর্ড ক্রিয়েট করবেন এবং বোর্ডের ভিতরে পিন দিবেন। ঠিক আছে, এখন প্র্যাকটিস টাইম ভাই তাইলে। আমাদের ক্লাসে যারা আছেন সবাই এখন একটা পিন্টারেস্টের কমপ্লিট একটা অ্যাকাউন্ট করবেন, একটা বোর্ড ক্রিয়েট করবেন, দেন বোর্ডের ভিতরে একটা পিন করবেন। বোর্ড ভাই কি সম্পর্কে হয়, মানে কি মানে বোর্ড ভাই অ্যালবামের জন্য? আপনি যে কোনো একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন, এখানে বাধ্যবাধকতা নাই, আপনি যেটা মন চাচ্ছে যে কোনো একটা টপিক। আমি বললাম বোর্ড হচ্ছে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে আপনি জাস্ট পোস্ট করবেন। এখন আপনার প্রোফাইলের আন্ডারে অনেকগুলো বোর্ড থাকতে পারে, অনেক পিন থাকতে পারে, প্রত্যেকটা পিন যে একই বিষয়ে হবে, প্রত্যেকটা পোস্ট আপনি ফেসবুকে প্রত্যেকটা পোস্ট একই বিষয়ে করেন না, আপনার যখন যেরকম অনুভূতি হচ্ছে, ফিল হচ্ছে, তখন সেই বিষয়ের উপর করছেন। তো পিন্টারেস্ট এমন একটা সোশ্যাল মিডিয়া, আপনার এই মনে করেন এই যে ফিলিংসটা, আপনার ফিলিংসটাকে আলাদা আলাদা করেছে। মনে করেন হ্যাপি মোমেন্ট, আপনার স্যাড মোমেন্ট কে আলাদা আলাদা করেছে। তো এখন যত স্যাড মোমেন্টের পোস্ট আপনি ওই বোর্ডের আন্ডারে করবেন, যত হ্যাপি মুভমেন্টের পোস্ট ওই হচ্ছে যে বোর্ডটা থাকবে, হ্যাপি মুভমেন্টের যে বোর্ডটা থাকবে তার আন্ডারে করবেন, এরকম একটা বিষয়। তো বোর্ড ক্রিয়েট করে ওই বোর্ডের আন্ডারে আপনি পিন করবেন। বোর্ড আপনি যে কোনো বিষয়ের উপর, ক্যাটাগরির উপর খুলতে পারেন, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, ওকে শামিম ভাই। হ্যাঁ ভাই, তো ফার্স্ট আমরা পিন্টারেস্ট একটু ভিজিট করি। আচ্ছা, অ্যাকাউন্ট করা তো দেখাতে হবে না, অ্যাকাউন্ট করা কিন্তু একদম ইজি। তো মনে করেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ওকে। তো অ্যাকাউন্টে চলে যাই আমরা একটু। ভাই আমার তো কিছু দেখতে পারতেছি না। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি না। প্রেজেন্টেশন আসেনি। আচ্ছা আচ্ছা, স্ক্রিন ছিল। আমি pinterest.com এ ভিজিট করেছি, আমার অ্যাকাউন্ট আছে এখানে। দেখেন এখানে আমার অ্যাকাউন্টকে দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিক করাতে আমার অ্যাকাউন্টটা চলে আসছে। অ্যাকাউন্টে আসার পর এটা আমার প্রোফাইল, যেমন আমরা ফেসবুকে প্রোফাইল দেখি ঠিক এরকম ভাবে আমার প্রোফাইলটা এডিট করার জন্য আমি কি দেখেছি, এরকম একটা আইকন আছে, যে আইকনের উপরে ক্লিক করলে আমরা প্রোফাইলটা কমপ্লিট করে নিতে পারি। তো ফার্স্ট আমাদের মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে একটা সুন্দর ডেসক্রিপশন, ইউজার নেম এবং আমাদের লোকেশনটা সেট করা। ওকে, দেন আমরা কি করতে পারি, ডান করব। ওকে, ডান করার পরে দেখেন এখানে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকনটা, এই আইকনটাতে আমরা ক্লিক করলে দেখেন এখানে বলছে আমি কি ক্রিয়েট করতে চাই, পিন নাকি বোর্ড। যদি বোর্ড ক্রিয়েট করি তাহলে এটাতে সিলেক্ট করতে হবে, যদি পিন ক্রিয়েট করতে চাই তাহলে এখানে
সিলেক্ট করতে হবে। এছাড়া আরো একটা প্লাস আইকন এখানে আছে দেখেন। আচ্ছা, এটা আইডিয়ার জন্য বলছে, এটা আমরা পরে দেখছি। ওকে, তো এখান থেকে বোর্ড কিভাবে ক্রিয়েট করতে পারি, বোর্ডে ক্লিক করছি। তো বোর্ডের জন্য একটা বোর্ডের নাম দিতে হবে। আমি জাস্ট অলরেডি আমার বোর্ড আছে এই কারণে দেখতে পাচ্ছি এখানে। বোর্ডের জন্য একটা বোর্ডের নাম দিতে হবে এবং এখানে কি বলছে যে একটা তারিখ দিতে হবে, যেটা আমাদের আবু তালিব ভাই দেখাচ্ছিলেন। একটা নাম দেবেন, একটা তারিখ দিবেন, তারপরে বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। বোর্ডের ভেতরে যে বোর্ডটাকে আপনি সেট আপ করে নেবেন, একটু ঠিকঠাক করে নেবেন, এরপরে এর ভেতরে আপনি পিন করতে পারবেন। যদি এখন আমার একটা পিন করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করতে পারি, বোর্ড ক্রিয়েট করলে আপনার প্রোফাইলের নিচে এই জায়গাটায় শো করবে, বুঝতে পারছেন? বোর্ড যখন ক্রিয়েট করবেন তখন আপনার প্রোফাইলের নিচে এই জায়গায় শো করবে যে নামে আপনি বোর্ড ক্রিয়েট করবেন। এরপরে পিন কিভাবে ক্রিয়েট করতে, পিনে ক্লিক করব। তো দেখেন একটা টাইটেল দিতে বলছে আমার বোর্ডের পিনের জন্য একটা টাইটেল দেবো আমি, অর্থাৎ যে বিষয়ের উপরে পোস্ট করতে চাই। পিনটা হচ্ছে এরকম একটা বিষয়, যে বিষয়ের উপর পোস্ট করতে চাই সে বিষয়ের টাইটেল দেবো। এরপরে দেখেন এখানে অ্যাবাউট লিখবো। আর আমাদের উদ্দেশ্য কি, মার্কেটিং করা, তাই না? তো মার্কেটিং করার জন্য তো আমার অবশ্যই যে লিঙ্কটা অ্যাড করার দরকার, সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করব এবং এখানে আমাদের সেই পিকচারটা অ্যাড করতে হবে যে পিকচারের মাধ্যমে আমরা পিন করতে চাই। আশা করি বুঝতে পারছেন বোর্ড এবং পিনের বিষয়টা। এখানে কিসের লিংক করব? আপনি যে লিঙ্কটার মার্কেটিং করতে চান। তো আমরা যদি অন্য কারো একটু বোর্ড পিন দেখি তাহলে আরো বেশি আইডিয়া পাবো, তাই না? তো দেখেন এটা এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য কারো পিন সম্পর্কে দেখতে পাচ্ছি। আমি এটাতে ক্লিক করলাম এবং একটা পিন এখানে দেখতে পাচ্ছি। Hello everyone. এই যে ইনি এটা করেছে, দেখেন এনার কিন্তু একটা এই পিকচারের উপরে যদি আমি ক্লিক করি এখানে, আমি আরো একটা পিন ওপেন করছি, আদার্স। এখানেও ছিল, আচ্ছা এটাতেও আছে, যেটা দেখাতে চাচ্ছিলাম এটা। Hello everyone, it's me Lindsay. Krista's here too in the studio, so we have our masks on today. So I'm কি বলেছে, তার উদ্দেশ্য কিন্তু মার্কেটিং করা। making this recipe, but it might be kind of hard to hear me. দেখেন তার কিন্তু এই ওয়েবসাইটটাতে যদি আমরা একটু ভিজিট করি, এখানে কোন না কোন একটা মানে বিষয়ের উপরে সে মার্কেটিং চালাচ্ছে। অবশ্যই এখানে কিছু একটা আছে যেটা সেল হয় বা কোনো সার্ভিস যেটা আপনারা বাই করবেন। Hello everyone, it's me Lindsay. Krista's here too in the studio, so we have our masks on today. So I am going to be making this recipe, but it might be kind of hard to hear me. That's just because I'm wearing my তার mask. উদ্দেশ্য হচ্ছে তার এই ওয়েবসাইটটাতে ট্রাফিক আসে। যেমন তার প্রোফাইলে এসে আমরা কিন্তু এখানে এই ইউআরএলটা ভিজিট করলাম, তাই না? এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সে একটা রেস্টুরেন্টের কোনো কিছু একটা পড়ে, যে ভিডিও থেকে একটু হয়তো Hello আইডিয়া everyone, পাচ্ছি, তাই না? it's me Lindsay. Krista's here too in the studio, so we have our masks on today. So I'm মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের ওয়েবসাইটে আমরা এখান থেকে ভিজিটর নিয়ে আসবো, মার্কেটিং করব। এই যে পিন করলাম, পিনের মাধ্যমে সে আমাকে দেখতে পাইলো, বা আমরা এই পিন করেছে জন্য কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাইলাম। যদি আমরা নিচে একটু স্ক্রল করি, মনে করেন এইটা দেখেন, এই পিনটা যখনই ওপেন করছি এখানে কিন্তু তার ওয়েবসাইটের ইউআরএলটা দেখাচ্ছে। তার যে ওয়েবসাইটটা আছে এটাতে ভিজিটর নিয়ে আসার জন্য কিন্তু সেই পিনটা করেছে। বুঝতে পারছেন বিষয়টা? সে পিনটা করেছে, দেখেন এখানে মোর করলে আমরা এটা টাইটেল দিয়েছিল, এটা ডেসক্রিপশন দিয়েছে, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। দেন এটা কিন্তু তার মূল ওয়েবসাইট, এটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করানোই তার উদ্দেশ্য, যার কারণে সে কিন্তু পিন্টারেস্টে পিন করেছে। এবং এই যে পিন্টারেস্টে 322 নাকি 320 মিলিয়ন ইউজার আছে। তো এই 320 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে তার ওয়েবসাইট আমাকে নিয়ে চলে আসলো। আমাদের যে ব্লগার সাইটটা আছে ওখানে তো ভিজিটর বাড়ানোর জন্য একটা পিন করতে পারি, তাই না? অবশ্যই করতে পারি, কিন্তু ভালো আইডিয়া। অবশ্যই আমাদের ব্লগারের জন্য অবশ্যই এই রিলেটেড একটা পোস্ট হতে হবে, সেই রিলেটেড পোস্ট হতে হবে, সেই রিলেটেড পিকচার হতে হবে, সেই রিলেটেড টাইটেল হতে হবে, সেই রিলেটেড ডেসক্রিপশন হতে হবে। এভাবে মার্কেটিংটা হয়ে থাকে। এখন আপনার যত বেশি ফ্যান ফলোয়ার থাকবে, তত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, তত ভালো মার্কেটিং হবে। আসলে মূল ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যই তো এটা। আমরা ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা কি পড়েছি?
ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা কি পড়েছি আমরা যদি এখন এই মুহূর্তে মনে করি তাহলে বুঝতে পারবো বিষয়টা এখানে কি ঘটছে। তো আপনারা এখন একটা ফুলফিল কমপ্লিট একটা অ্যাকাউন্ট করেন এবং ভাই আমি করেছি। ওকে, দেখি কি বোর্ড এবং কি পিন করেছেন। ভাই বোর্ড দেখাবো? ওকে, শান ভাই কি বিষয়ের উপর বোর্ড ক্রিয়েট করেছেন? ভাই ইমেল মার্কেটিং এর উপরে। আচ্ছা, ইমেল মার্কেটিং এর ভিতরে দুইটা পিন করেছেন তাই না? হ্যাঁ ভাই, গুড। আমার ফাইবারে দিয়েছি, এই লিংক দিয়েছি। দেখি আপনার পিনটা ওপেন করেন, পিনটা একটু দেখি। এটা একটু এখানে fiverr.com দিয়েছেন না? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে fiverr.com না দিয়ে আপনি গিকের ইউআরএলটা শর্টকাট করে আপনি এখানে দিয়ে দিতে পারতেন না? ভাই আমার ফাইবারের ইউআরএল বলতে আমার এই গিগের ইউআরএলটা দিয়েছি। কোথায়? ভাই একটা ইয়াতে দিলাম তো, কোথায়? ভাই ওই যে fiverr.com এ ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। আচ্ছা, ক্লিক করে দেখি ভাই এখানে কি? হ্যাঁ, ক্লিক করলে আপনার ওই গিগে চলে যাবে, আমিও দেখছি। গিগে যাবে না, আপনার ড্যাশবোর্ডে যাবে। না ভাইয়া, গিগে চলে যায়। ভাই গিগের লিংকটা দিয়েছি, দেখেন চলে এসেছে। ওকে, ঠিক আছে। এখন এগুলো কারা দেখতে পাবে, আমরা কিভাবে টার্গেটেড নিশ অনুযায়ী কাজ করতে পারি সেই বিষয়টাও আমি আপনাদেরকে একটু বলবো বা বুঝাবো। তার আগে আরেকজন দেখি, সবারটাই দেখি শানভাইটা দেখলাম, আর কে কে করেছেন একটু প্রেজেন্টেশন দেখি, কি বোর্ড ক্রিয়েট করেছেন এবং কি পিন দিয়েছেন। নেক্সট আরেকজন প্রেজেন্টেশনে আসেন। ভাইয়া আমারটা হচ্ছে নেট প্রবলেমের জন্য শুধু লোড হচ্ছে, কাজ করতে পারছি না। আচ্ছা, কমপ্লিট হলে তারপরে আমাকে জানান যে কমপ্লিট হয়েছে। নিখিল আচ্ছা, কুমার কমপ্লিট হয়ে গেছে ভাইয়া। নিখিল কুমার ভাই দেখলাম যে জিহাদ আলী ভাই বলেছেন মাত্র 2 থেকে 3 জন করেছেন, মানে বাকিটা কি পড়েননি? সাফাত ভাইয়ের প্রবলেম ছিল, উনি আমাকে জানাইছে যে ভাই আমার নেটের প্রবলেম। বাকিদের চুপ কেন? শর্ট ভাই আমি আসবো নাকি প্রেজেন্টে? স্বপন ভাই, স্বপন ভাই, হ্যাঁ আমি আমার স্ক্রিন শেয়ারে আনতে পারছি না কেন জানি। এখানে দেখাচ্ছে উইন্ডো অর স্ক্রিন টু শেয়ার, সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন। এখানে উপরে ওই উইন্ডোটা সিলেক্ট করতে হবে, এরপরে শেয়ারে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা ভাই আমার হয়ে গেছে, শেয়ার করব। হ্যাঁ, নিখিল কুমার চলে আসছে প্রেজেন্টেশনে, দেখি। আপনার প্রোফাইলে চলে যান। আচ্ছা, একজন প্রেজেন্টেশনে থাকেন, যে কোনো একজন। সরি আমার তো মানে আমি চলে এসেছি। আমি কি বের হয়ে যাবো? না, এই যে স্টপ প্রেজেন্টিং এটা করেন, মিডিলে, আপনার স্ক্রিনের মিডিলে তো লেখা আছে। আচ্ছা,
হ্যাঁ নিখিল ভাই, আপনি হচ্ছে দেখেন কি বোর্ড ক্রিয়েট করেছেন এবং কি পিন করেছেন। আচ্ছা স্ক্রিনটা একটু ছোট লাগছে, এক কর্নারে হয়ে গেছে। আচ্ছা নিখিল ভাই, আপনি স্টপ প্রেজেন্টেশন করে আবার নতুন করে প্রেজেন্টেশন আসেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে এবার? ভাই এটা আমার পিন। এই যে এটা তৈরি করেছে ভাই। ঠিক আছে, এরপরে আরেকজন চলে আসেন। কি ওয়েবসাইট দিয়েছেন? samsung.com। তাহলে আমি আসবো। হ্যাঁ ভাই এটাই দিয়েছি। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন নিউ ট্যাবে চলে যান। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ভাইয়া এই ছবিটা কি নিজের ইচ্ছা মতো কি দেওয়া যাবে? নিজের ইচ্ছা মতো কি দিতে পারবো? আমার সেভ করা। অবশ্যই। এটা না পারছি না এখনো। ক্যান পিন করতে যান, ডান পাশে দেখাবে যে পিকচার অ্যাড করার জন্য। আপনি তো পিকচার অ্যাড করেছেন অলরেডি। হ্যাঁ পিকচার অ্যাড করেছি, কিন্তু হচ্ছে অন্যটা অ্যাড করেছিলাম, ওই যে ডিজিটাল মার্কেটিংটা অন্যটা অ্যাড করেছি। ভাইয়া আমি এখানে freelancer.com এর দিয়েছি, ইনফরমেশন দিয়েছি। এখানে ক্লিক করলে কি আপনার প্রোফাইলে যাবে? জি যাবে। ক্লিক করেন দেখি। এটা তো freelancer.com এ ভিজিট হলো, আপনার প্রোফাইলে তো আসলো না। প্রোফাইলেরটা দেওয়া লাগবে তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে তো এডিট করা যাবে। হ্যাঁ এডিট করা যাবে। এই যে হ্যাঁ এই এডিট আইকন আছে। ভিউ প্রোফাইল করার পরে উপরে যে ইউআরএলটা আসবে এটা দিয়ে দেন। ওকে, এবার ক্লিক করেন। দেখছেন আপনার প্রোফাইলে চলে আসছে। প্রোফাইলে আসছে কি করে বুঝলাম বলেন তো? ওই যে ওইখানে দেখাচ্ছিল এখানে। হ্যাঁ ইউআরএল দেখে বোঝা যাচ্ছে। ভাইয়া হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপর আরেকজন আসেন। সবাই দেখেন, সবার পিন দেখেন।
আচ্ছা ভাই আমি আসছি। মার্কেটিং করতে হবে আমাদের, এই যে কাজ করব আমরা বললাম, তাহলে কাজ করতে হলে এগুলো তো শিখতে হবে। ভাই আমি আসছি। ওকে, যেটা আমার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি বোর্ড ক্রিয়েট করেননি? বোর্ড ক্রিয়েট না ভাইয়া করাই হয়নি। হ্যাঁ, শুধুমাত্র পিন করেছেন। বোর্ড ক্রিয়েট করে বোর্ডের ভিতরে দিবেন পিনগুলো, তাতে বোর্ডটাও ইনক্রিজ হবে, পিনটা ডেভেলপ হবে। ওকে ভাইয়া। ভাই তাহলে পিনটা ওপেন করেন, পিনটা ওপেন করেন, দেখি পিনে কি কি দিয়েছেন। এই যে ভাইয়া, আর এখানে লিংক আছে, এটা হচ্ছে ক্লিক করলে ইয়াতে চলে যাবে আমার গিগে যাবে। জি ভাইয়া। ওকে গুড। স্ক্রিন শেয়ার অফ করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলতে হবে কেন, আরেকজন চলে আসেন। ওকে ইমতিয়াজ ভাই, পিন্টারেস্টে যান দেখি। জি ভাই দেখছি। এই যে এটা ভাইয়া। শুধু পিন করেছেন, বোর্ড ক্রিয়েট না না বোর্ড করছি তো ভাইয়া। ওকে, এই যে ভাইয়া মার্কেটিং এই বোর্ডটা করছি। আচ্ছা দেখি পিনে কি কি করে। পিনে ফাইবারের এটা দিয়েছি, ওই টাইটেল আর ডেসক্রিপশন, আর এই যে লিংক দিয়ে দিছি এটা ফাইবার। ক্লিক করলে আমার গিগে চলে যায়। নেট মনে হয়েছে, এই যে আমার দিকে চলে আসে। ওকে, আপনি ইমেল মার্কেটিং এর ভিডিও আপলোড করেছেন? জি ভাই, ওই পিকচার দিয়ে এই ভিডিও তৈরি করছিলাম, 3টা পিকচার দুটো, সেটা এমনিতে পিকচারও আছে। ঠিক আছে ঠিক আছে, পিকচার। আচ্ছা ভাইয়া, পিন্টারেস্টের এই পিনে কি একটা পিক অ্যাড করা যায় না একাধিক করা যায়? আপনি যত খুশি পিন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, একটা পিনের ক্ষেত্রে পিকচার, যে পিকচার কয়টা অ্যাড করা যায়? পিনে একটা পিকচারে ব্যবহার করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমারও বোর্ড ক্রিয়েট করা আছে তো, তখন হচ্ছে শুধু পিনে বোর্ডের ভিতরে গেছিলাম, খালি পিনে। হ্যাঁ, বোর্ডের আন্ডারে দেখেন, যখন আমরা পিন ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের দেখায় যে এই পিনটা কি আমি কোনো বোর্ডের আন্ডারে করব কিনা, সেটা কিন্তু আমাদের শো করে, তাই না? জি ভাই, আমার তো বোর্ডের আন্ডারেই আছে। গুড, হ্যাঁ দেখতে পাচ্ছি। জিহাদ আলী ভাই আছে ভাই, শেয়ার করেছি। জি ভাই, এটা প্রোফাইল। স্বপন ভাই থেকে কখনো চালাইছেন পিন্টারেস্ট ফোন থেকে? ভাই এটা বোর্ড। হ্যাঁ অবশ্যই চালাইছি পিন্টারেস্ট ফোন থেকে। আচ্ছা, এখানে প্রোফাইল অপশন নাই কেন তাহলে? হ্যালো স্বপন ভাই। হ্যাঁ জিহাদ আলী ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, এখানে ওয়াল পিন করা আছে, এখানে যে আপনার বোর্ড, এখানে ক্লিক করলে আসবে। তারপরে মনে করেন আমার একটা ব্লগ স্পট সাইডে অ্যাড করা ছিল, চাপ দিলে এখন চলে যাবে ক্লিক করলে। এই তো ভাই। ওকে, শামীম ভাই কি বললেন? এখানে দেখাচ্ছে না, প্রোফাইল অপশন দেখাচ্ছে না। সফটওয়্যার ডাউনলোড করেছেন? হ্যাঁ, অ্যাপস ডাউনলোড করেছি ফোনে। আচ্ছা, ফোন থেকে প্রেজেন্ট আছেন নাকি? 4টা অপশন দেখাচ্ছে আপনার। একটা হচ্ছে হোম, একটা সার্চ, আরটা হচ্ছে ইনবক্সের, আর একটা এমনিতেই ইনফরমেশন হয়তো।
পিন্টারেস্ট অ্যাপসটা আমারটাতে আপাতত ইনস্টল করা নাই তো, এই জন্য আপনাকে আমি তো বলতে পারছি না। আচ্ছা, আপনি প্রেজেন্ট আসতে পারবেন ফোন থেকে? তাহলে না হয় দেখতাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কমপ্লিট হয়ে গেছে সবার? না, বাকিরা কই? চলে আসেন, প্রেজেন্টেশন দেখি। 5-6 জনের দেখেছি, বাকিরা কই? মনিরুজ্জামান ভাই, মনিরুল ইসলাম ভাই, আপনাদের দেখেছি? ভাই আমারটা দেখছেন? আচ্ছা, মাসুদ রাজ ভাই দেখেছি আপনারটা? মুজাহিদ ভাই? ভাই আমার নেট প্রবলেম হচ্ছে, লোডিং নিচ্ছে শুধু, মানে নেটে জ্বালাচ্ছে খুব। আপনাকে করে আপনাকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। স্বপন ভাই, আমার ফাইবার ইনবক্সে একটা বায়ার মানে নক দিয়েছে, তো ওইটা তো আমি বুঝতে পারছি না। প্রেজেন্টে চলে আসেন। কখন নক দিয়েছে? কালকে রাতে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা, এখানে ফাইবার রেসপন্স রেট নামে একটা অপশন আছে। আপনি যদি রেসপন্স না করেন, আপনার রেসপন্স রেট কিন্তু কমে যাবে। এটা প্রোফাইলের জন্য খুবই ক্ষতিকারক। সবাই আমি প্রেজেন্ট স্বপন ভাই, আমি কি বোর্ডের পিকচারটা আলাদা দিতে পারবো এক্সট্রা ভাবে? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন। বোর্ডটা আলাদাভাবে ম্যানেজমেন্ট হবে। এর ভিতরে আপনি যে পিন গুলো করবেন, বোর্ডের ডিজাইন আলাদা হবে। এটা ক্যাটাগরি, এটাকে যেভাবে খুশি আপনি সাজাতে পারেন। এর ভিতরে যে পিন গুলো থাকবে ওটা আলাদা আলাদা থাকবে। ওকে ভাইয়া। বোর্ডটা এডিটে চলে যান, তাহলে এটা আপনি দেখতে পাবেন এই সিস্টেম। এই যে দেখেন, রেসপন্স রেট নামে একটা জায়গা আছে উপরে উপরে। রেসপন্স রেট কিন্তু কমে যাবে যদি তাকে রিপ্লাই না করেন। হচ্ছে যে ভাই দেখেন যে, ক্যান ইউ বিল্ড মি এ ডাবল অপ্ট ইন লিস্ট ফর বিলিয়ন পিপল বেসড অন দেয়ার ইন্টারেস্ট? আচ্ছা, বিলিয়ন পিপলের জন্য ইমেল মার্কেটিং করতে পারবেন কিনা সেটা আপনাকে বলছে। হ্যাঁ, এটা তো হিউজ পরিমাণ। মিলিয়নও না বিলিয়ন। আপনি বলতে পারেন যদি সে আপনাকে মেল চ্যাম্পের পেইড ভার্সন করে দেয়, কিনে দেয়, তাহলে আপনি ওর সাথে কথা বলতে পারেন, সমস্যা নেই। যে আপনি যদি আমাকে পেইড কোনো ভার্সন কিনে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আমি মার্কেটিং কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই।
যদি আমাকে কোনো পেড পারসন খেয়াল করেন আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, আমাদের টার্গেটেড নিশ অনুযায়ী আমরা কিভাবে আমাদের ফলোয়ার বৃদ্ধি করতে পারি। এখন আপনার মার্কেটিং করা প্রয়োজন মনে করেন ইউএসএ তে, আপনি কিভাবে এটা করতে পারেন খেয়াল করেন সবাই। আপনার টার্গেটটাকে খুঁজে বের করতে হবে, আপনার যে নিশ সেই অনুযায়ী আপনি এখানে সার্চ করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ আপনার যে ধরনের প্রোডাক্ট মার্কেটিং আপনি করতে চান, যে সার্ভিসের মার্কেটিংটা করতে চান, সেই ধরনের প্রোডাক্ট আপনি সেল করে মানে সিলেক্ট করে এখানে নিতে পারেন। ওকে, দেখেন আমরা যদি এরকম একটা ব্ল্যাক গার্ল ফ্যাশন নামে যদি আমি একটু এই ক্যাটাগরির যদি আমার ক্লায়েন্ট আমাকে হায়ার করে যে এরকম টাইপ আমাকে প্রমোট করতে হবে, তার পিন্টারেস্টে এরকম ফলোয়ার্স বৃদ্ধি করতে হবে, এই ধরনের টার্গেটেড অডিয়েন্সকে অ্যাড করতে হবে, ফলোইং করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, কিভাবে এটার মার্কেটিং করতে পারি? এটার একটা টেকনিক হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা পিনকে ওপেন করব। এটাকে আমি ওপেন করলাম, এই যে একটা পিন আমি এখানে দেখতে পাচ্ছি, এর প্রোফাইলে যেতে হবে আগে আমাকে। ওকে, আমি এর প্রোফাইলে একটু চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি এর প্রোফাইলে মোটামুটি কয়েকজন ফলোয়ার্স আছে। যে ফলোয়ার্স আছে তাদেরকে আমরা ফলো করতে পারি। সরি, অবশ্যই একে যারা ফলো করেছে, আমরা জানি এই যেহেতু এই ধরনের পিন করেছে, একে যারা ফলো করেছে, এই যেহেতু এই ধরনের বিজনেস প্রমোট করতেছে, একে যারা ফলো করে অবশ্যই তারাও এটার উপর ইন্টারেস্টেড। তো আমরা কি করতে পারি, এর যে ফলোয়ার্স আছে এই ফলোয়ার্স এর উপরে যদি আমরা ক্লিক করি, দেখেন তার ফলোয়ার্স এর লিস্ট আমাকে দেখাচ্ছে এই যে, অর্থাৎ এখানে আমরা ওই রিলেটেড মেয়েদেরকেই পাবো। তো এখান থেকে চাইলে আমরা এদেরকে ফলো দিতে পারি, তারা আমাদেরকে ফলো ব্যাক করবে। তো ফলো ব্যাক করলে আমরা কানেক্ট হয়ে গেলাম, যখন আমি কোনো পিন করব তাদের কাছে এটা পৌঁছে যাবে। আমার ফলোয়ার হিসেবে যদি সে থাকে তাহলে আমার পিনটা সে দেখতে পাবে, অর্থাৎ আমার বিজনেসটা এভাবে টার্গেটেড নিশ অনুযায়ী গ্রো করতে পারি। এখন আমাদের যে কোনো নিশ হতে পারে, এখানে আমরা সার্চ করতে পারি যে কোনো বিষয় রিলেটেড যেটা আমি চাচ্ছি। যদি আমি ফুড সম্পর্কে বলি, দেখেন যারা ফুড লাভার তাদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো। আমরা যদি এইটাতে একটু ওপেন করি যে এই পিনটার কি অবস্থা, এই পিনে আসলাম, এরপরে এর প্রোফাইলে চলে যাব। আমরা এই যে পিনটা করেছে এটার প্রোফাইলে চলে যাব। আসার পরে দেখবো যে এদের ফলোয়ার্স কারা আছে, এদেরকে আমরা ফলো করতে পারি। এভাবে আমাদের টার্গেটেড নিশ অনুযায়ী রিচ করতে হবে। প্রতিদিন আমাদের অল্প অল্প করে হলেও প্রতিদিনই আমাদেরকে ফলো করতে হবে। বলেন তো এটা কি প্রোফাইল, কেউ বলতে পারবেন এটা কি ধরনের প্রোফাইল? এটা ফুড না, এটা নরমাল একটা প্রোফাইল নাকি বিজনেস প্রোফাইল বলেন তো? স্যার বিজনেস, হ্যাঁ এটা একটা বিজনেস প্রোফাইল। এখানে দেখেন তার ওয়েবসাইটের ইউআরএল দিয়েছে, তার সম্পর্কে একটু বলেছে, এবং এখানে দেখেন মান্থলি ভিউয়ার কত দেখেছেন? 2.3 মিলিয়ন। 2.3 মিলিয়ন ভিউয়ার। চিন্তা করা যায়, ফলোয়ার মাত্র 2 কিলো ফলোয়ার আর ভিউয়ার ভিউয়ার এত। হ্যাঁ এইটাই বুঝতে হবে আপনাকে কি ধরনের তাহলে মার্কেটিং সে করতেছে। এতগুলো ভিউয়ার সে পাচ্ছে প্রতি মাসে, 2.3 মিলিয়ন ভিউয়ার। চিন্তা করে দেখেন তাহলে আপনার কি পরিমাণে রিচ করতে পারবেন আপনি যদি একটু ভালো মানের পোস্ট করতে পারেন প্রতিনিয়ত। ইন্টারেস্টে কি লেভেলের মার্কেটিং করা পসিবল। তো আমি কিভাবে আমাদের করতে পারি, এই যে ফলোয়ার্স, যার 2K ফলোয়ার্স আছে এই ফলোয়ার্সে ক্লিক করে দেখেন যারা এদেরকে ফলো করে অবশ্যই তারা এই বিষয়ের উপর ইন্টারেস্টেড, আমি তাদেরকে ফলো করতে পারি। ফলো করলে তারা অবশ্যই আমাদেরকে ফলো ব্যাক করবে, তাদেরকে মেসেজ করব। এই যে মেসেজ অপশনটা আছে এখান থেকে আমরা চাইলে মেসেজ করতে পারি। দেখেন এই যে অ্যাড মেসেজ, আমি একে হাই লিখে পাঠাতে পারি, হাই লিখলাম, সেন্ড করলাম। বা আমাদের বিজনেস টার্গেটেড, আমরা জানি যে বিজনেস করতে হলে কি ধরনের টার্গেট
নিশ অনুযায়ী আমাদেরকে আগাতে হয়। অবশ্যই আমাদের বিজনেস পারপাসে একটা সুন্দর কন্টেন্ট থাকবে যেগুলোর মাধ্যমে মানুষকে অ্যাট্রাকটিভ করা যায়, একটু ইন্টারেস্টেড কথা বলা যায়। এভাবে আমাদের টার্গেটেড নিশ অনুযায়ী আমরা কিন্তু কাজ করতে পারি এইখানটায়। দেখেছেন, শুধুমাত্র পিকচার। এজন্য কিন্তু আমরা রিসার্চ করার সময় দেখেছিলাম এটা একটা পিকচারের জন্য বিখ্যাত হচ্ছে পিন্টারেস্ট। কারেন্ট চলে গেছে মনে হয় নাকি শামিম ভাই? স্বপন ভাই, স্বপন ভাই, হ্যালো হ্যালো, স্বপন ভাই নাই? হ্যাঁ ভাই, হঠাৎ আছে ভাই, আমার চাপ লেগে আমার ফোন থেকে এটা লেভ হয়ে গিয়েছিল তো। ভাই এই যে আমি তো হচ্ছে আমার ওয়াইফাই এর কানেকশন এতক্ষণে মানে আজকে মানে লাগালো, হ্যাঁ। তো আজকের ক্লাসটা তো আমি মানে জয়েন ছিলাম, মানে প্রথম দিকে ছিলাম, পরে যে মানে ওরা আসাতে ঠিক করে করতে পারি নাই। ভিডিওটা ভাই একটু দিয়ে দিয়েন আমাকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কারো মানে এখন কোনো আইডিয়া ফিল করতে পারছেন বা কোনো সমস্যা হবে? আমি যেভাবে দেখালাম একটা পিন্টারেস্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনারা বোর্ড ক্রিয়েট করতে পারবেন। তো দুই তিনটা বোর্ড তৈরি করা ছিল আর এক দুইটা পিন তৈরি করা ছিল। গুড। স্বপন ভাই, হ্যালো। হ্যাঁ সাফায়াত ভাই। আচ্ছা, বোর্ডের নামটা আমরা কি ধরনের নাম দিতে পারি তাহলে? অবশ্যই সেটা বিজনেস রিলেটেড। আপনি এর ভিতরে যে বিজনেসটা করতে চান, আপনার টার্গেট যেটা হবে, বোর্ডের নাম সেটাই হবে যেটাকে আপনি প্রমোট করতে চান। এই বিষয়ের উপর ক্রিয়েটিভ কোনো কিছু যেটার উপরে মানুষের ইন্টারেস্ট থাকবে। আমি যে ডিজিটাল মার্কেটিং তো করছি, তো আমি বোর্ডের নাম ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারি কি? হ্যাঁ অবশ্যই দিতে পারেন ভাই। আমি একদিনে কতটা ফলো করতে পারবো এখানে? আসলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু একই রকম বিষয়। আপনি যদি একদিনে মনে করেন যে একদিনে ডেভেলপ করে ফেলবো, অনেকগুলো ফলো করব, তাহলে আপনাকে সাসপেন্ড করে দেবে। সো আমাদের অ্যাক্টিভিটি হতে হবে কেমন, স্লো, যেন মনে করে ওটা রিয়েল। আপনি একজন রিয়েল পারসন, এখানে আস্তে ধীরে ব্রাউজ করছেন, অন্যকে লাইক ফলো কমেন্ট করছেন, হ্যাঁ এরকম টাইপ হতে হবে। লাভ রিঅ্যাক্ট। শোন ভাই। হ্যাঁ ভাই বলেন। বলছিলাম যে ভাই, আমি যদি মনে করেন কোনো নির্দিষ্ট এলাকা, মনে করেন যে ইউনাইটেড স্টেটে হয়তো টেক্সাস শহরে আমি কিছু লোকের সাথে মার্কেটিং করবো, এটা সম্ভব নাকি ভাই? অবশ্যই সম্ভব। ওকে, পিন্টারেস্ট নিয়ে এখন আপনাদের থিং, আপনারা কি আমি যে প্রশ্ন করব সেই পর্যন্ত ভাবুন। আগে আমি যে কথাটা বলছি এই পর্যন্ত ভাবুন। আপনারা কি একটা আমাকে বলতে দেন, আমি বলি শেষ করি তারপরে বলেন। একটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করা, পিন্টারেস্টের ভিতরে বোর্ড ক্রিয়েট করা, পিন করা, এটার ভিতরে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া, অর্থাৎ টোটাল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে, এটা কি আপনারা করতে পারবেন নাকি এখানে কোনো সমস্যা আছে কিনা আপনাদের? এখন যদি আপনাদেরকে আমি কাজ দেই যে আমাকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করে দিতে হবে, আমি আপনাদেরকে একটা ইউআরএল দেবো, একটা ওয়েবসাইট দেবো, সেই ওয়েবসাইটের ভিতরে কি বিষয় নিশ সবকিছু আছে। আমার ওয়েবসাইট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি রিলেটেড। এরকম বিষয়ের উপর একটা পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলে ওখানে আমার যে কন্টেন্ট গুলো আছে এগুলোর মাধ্যমে আপনি এডিট করে একটা প্রোফাইল ক্রিয়েট করে এগুলাতে ফলোয়ার বৃদ্ধি করতে হবে বা পিন করতে হবে প্রতিদিনই। এটা করতে পারবেন আমি যদি আপনাদেরকে হায়ার করি? জি ভাইয়া করতে পারবো ইনশাআল্লাহ। এখানে যদি কোনো কারো সমস্যা থাকে যে পারবো না, তাহলে আমাদেরকে আবার নতুন করে শিখতে হবে। আর যদি মনে হয় যে না এইটুকু পারবো, তাহলে আমরা ক্লায়েন্টের পিন্টারেস্ট যে অ্যাকাউন্ট সেটা ম্যানেজমেন্ট করতে পারবো। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ ভাই, আমরা যদি আমার কোনো একটা বায়ার বলে যে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো আমাকে ম্যানেজমেন্ট করতে হবে,
তাহলে আমি সেই পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলে দেব, এটা হচ্ছে তার জিমেল কি আমাকে দিবে? জিমেল অ্যাকাউন্টে আমি তার অ্যাকাউন্ট খুলে দেব? অবশ্যই দিবে, কেন দিবে না? অ্যাকাউন্ট করতে যা যা প্রয়োজন আপনি ওকে বলবেন, কি টার্গেট, কি নিশ, কি নাম হবে, সবকিছু জেনে নিতে হবে। অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। জি ভাই, এটাই মানে সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তো এরকম ভাবেই আগাতে হবে, এরকম ভাবেই কাজ হবে, রাইট? কিংবা ও আপনাকে বলতে পারে যে কিভাবে কাজ হবে। মনে করেন সে আপনাকে জিমেল দিবেন, আপনাকে বলতে পারে যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে নিজেই ক্রিয়েট করতে হবে, ওই জিমেল সহ তাকে অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। এরকম কন্টাক্টে সে চুক্তি করতে পারে, তার সাথে যে কন্টাক্ট হবে সেই কন্টাক্ট অনুযায়ী কাজ করবেন। জি ভাই। শামীম ভাই, হ্যাঁ ভাই বলেন। আমরা কি তাহলে একটা ফেক আইডি খুলে টোটালটা একটা মানে জিমেল আইডি খুলে একটা পিন্টারেস্ট মনে হয় আইডি করা উচিত, তাই না? হ্যাঁ, আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে হলেও পিন্টারেস্টে আমাদের ফ্যান ফলোয়ার আছে, এরকম একটা প্রোফাইল দরকার। এখন মার্কেটিং এর ক্ষেত্রে যে আমি অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও যেরকমটা বলেছি একই কথা বারবার বলতে হবে, সেটা হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট করে দেখবেন, মেয়েদের নাম টাম দিয়ে এরকম যদি একটু করেন, এটার প্রতি ইন্টারেস্ট একটু বেশি হবে। যেরকম আমরা দেখলাম শুধুমাত্র 2K ফলোয়ার, কিন্তু প্রোফাইল ভিজিটার কত? 2.8 মিলিয়ন হিউজ ভিজিটর। তো এরকম বিষয় মাথায় রেখে আমরা মার্কেটিং করতে পারি। আসলে পিন্টারেস্টের ইউজার অনেক, আমরা হয়তো বাংলাদেশে এরকম আমরা ফেসবুক ব্যবহারে অভ্যস্ত, ফেসবুক ছাড়া আর কিছু চিনি না, বুঝি না। কিন্তু অন্যান্য কান্ট্রিতে অনেক কান্ট্রি আছে যে ফেসবুক ব্রাউজই করতে পারে না, ইনস্টাগ্রামের বস। ইনস্টাগ্রামে কি চান সে সবকিছুই করতে পারে, এরকম টাইপ হবে। ভাই আমার একটা কোশ্চেন ভাই, ছিল। ইন্ডিয়াতেই তো ইনস্টাগ্রামে ফেসবুকের চাইতে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের ইয়া বেশি। বুঝলাম না। ইন্ডিয়াতেই তো ভাই ফেসবুকের চাইতে হোয়াটসঅ্যাপের উপর আর হচ্ছে ইনস্টাগ্রামের উপর ওদের ইয়া বেশি। হ্যাঁ, আর বাইরের অন্যান্য কান্ট্রিতে তো মানে আরো এরকম আছে যারা ফেসবুকই ব্রাউজ করে না, ফেসবুক কি এরকম ব্রাউজই করতে পারে না, মানে প্রোফাইল ক্রিয়েট তো দূরের কথা। এমনও ক্লায়েন্ট আছে শুধুমাত্র আপনার থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, এরকম অনেক ক্লায়েন্ট আছে। ওই ক্লায়েন্টগুলো লাগবে ভাই আমাদের। হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন। আমার গত আগের ব্যাচের একটা ব্যাচ ছিল যাদের শুধুমাত্র ফেসবুকে 2টা অ্যাকাউন্ট করে নিয়েছে এবং ইনস্টাগ্রামে 2টা অ্যাকাউন্ট করে নিয়েছে, $100 দিয়েছে, শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছে, আর কিছু না। এরপরে লগইন অ্যাক্সেস নিয়ে নিয়েছে এই, এবং 5 স্টার একটা রিভিউ দিয়েছে। কি কাজটা ভালো না ভাই? ভাইয়া কিছু বলতে না। অবশ্যই মার্কেটিংয়ে সময় দিলে আপনারাও এরকম টাইপ ক্লায়েন্ট অবশ্যই পাবেন। শুধু সময় দিয়ে কাজ করতে হবে, মার্কেট প্লেসে চোখ রাখতে হবে কখন কি হচ্ছে। আচ্ছা, ইম্পর্টেন্ট কথায় আসি, সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই যদি কোনো ক্লায়েন্ট আমাকে ইনস্টাগ্রাম প্রোফাইলে আর ট্রাফিকটা নিয়ে আসতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? ওকে, যে রিলেটেড প্রোফাইল, ট্রাফিক তো অটোমেটিক্যালি আসবে না। আপনাকে আমি জোর করে নিয়ে আসতে পারবো না। আপনাকে ইন্টারেস্টেড ফিল করানোর মতো কন্টেন্ট তৈরি করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মোস্ট পাওয়ারফুল যে সবচাইতে বড় শক্তি সেটা কি জানেন? কন্টেন্ট। আপনি কি লিখছেন, আমাকে কিভাবে কনভিন্স করছেন, এটা হচ্ছে পাওয়ারফুল সবচাইতে ফোকাসের বিষয় হচ্ছে কন্টেন্ট। তো যখন আমাকে বলবে যে ট্রাফিক নিয়ে আসো, তখন আমি কি করতে পারি? তো তার কন্টেন্ট সম্পর্কে আমাকে আগে ধারণা নিতে হবে, এটার প্রতি যাদের ইন্টারেস্টেড, এই ধরনের গ্রুপ রিলেটেড পেজ আমাদের খুঁজে বের করতে হবে। বের করার পরে সেই জায়গাতে মার্কেটিং করতে হবে, ওইখানে জয়েন করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে। পিন্টারেস্ট নিয়ে একটা কথা বললাম, সেটা যে পিন্টারেস্ট তো 2টা করা যায় না, একটা পার্সোনাল কি? হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট করা যাবে। জি, আমরা কি বিজনেস অ্যাকাউন্টটাই করব না? আমরা 2টাই করব অবশ্যই।
তো এটা কি ভাই এক অ্যাকাউন্টের মধ্যে দুইটা করা যায় না, দুইটা আলাদা আলাদা করতে হয়? একটা অ্যাকাউন্টের ভিতরেই আপনি করবেন, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আপনি বিজনেস প্রোফাইল করতে পারবেন। চাইলে ড্রপ ডাউন করে আপনি যেটাতে আমার ভাই অ্যাকাউন্টের আন্ডারে দেখাচ্ছে হচ্ছে বাম দিকে হচ্ছে বিজনেস হাব হোম ফিড। তো এটাই কি ওই বিজনেস অ্যাকাউন্টের ইয়া? আপনি প্রেজেন্ট আসেন, বললে বোঝা যাবে। আচ্ছা ভাই আমি প্রেজেন্ট আসছি। তপন ভাই, হ্যালো। হ্যাঁ সাফায়াত ভাই। আচ্ছা আমি ইয়েটাও করেছি, এটা বোর্ডও ক্রিয়েট করেছি, আবার পিনও করেছি। হ্যাঁ স্বপন ভাই। হ্যাঁ এই যে কোথায় দেখছেন? এই যে এটা, এই যে বিজনেস, এটা আপনার বিজনেস প্রোফাইল। হ্যাঁ এটা বিজনেস প্রোফাইল। এখানে যদি আমি বিজনেস প্রোফাইল না খুলতাম তাহলে এখানে শুধু পার্সোনাল দেখাইতো না অন্য কিছু দেখাইতো? এই যে ড্রপ ডাউন আপনার প্রোফাইলের এখানে ক্লিক করেন, এই যে লেখা আছে না অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। জি হ্যাঁ, এখানে চাইলে আপনি আরো একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আরো একটা অ্যাকাউন্ট মানে অন্য ইমেলের খোলা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো? না না না, অন্য ইমেলের না, যখন আপনি অ্যাকাউন্ট করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট যখন করবেন, এটা তো আপনার বিজনেস অ্যাকাউন্ট করেছেন না? জি 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 জি। যখন পার্সোনাল অ্যাকাউন্ট করবেন তখন একটা এক্সট্রা ক্যাটাগরি থাকবে, আমি চাইলেই ওখানে যে আমার এরকম বিজনেস অ্যাকাউন্ট করে নিতে পারি আবার। তাহলে আমার যেমন এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা কি আমি আবার পার্সোনালি নিয়ে নিতে পারবো? এখানে গ্রো করতে পারবেন, এখানে এটাও গ্রো করতে পারবেন। জি জি জি, আমি এটা ভাই খুলেছিলাম সেলফ কেয়ার নলেজ দিয়ে, এই কয়টা ভাই বোর্ড করেছিলাম আমি, পিন ইয়া করেছে। আচ্ছা, প্রত্যেকটা বোর্ডে প্রথম বোর্ডে 13টা পিন আছে, এটা তো অল পিন, টোটাল পিন যতগুলো আছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাই মানে আপাতত জাস্ট এমনি বোর্ড গুলা করে রেখেছি, তো মানে পিন মানে এই রিলেটেড পিন গুলা তৈরি করব আমি আর কি, এটাই ভাবতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রশ্ন যে পিন গুলা তৈরি করছে, পিনের যে পিক গুলা দিয়েছে সেগুলো কি ডাউনলোড করা না এডিট করা? এগুলা ভাই আপাতত মানে কিছু ডাউনলোড করাই আছে, তো আমি মানে তৈরি করবো, তখন আসলে তৈরি করা জানতাম না ইয়া করা, এই কারণেই আর কি। বায়ার যখন আমাদেরকে বলবে যে একটা পিন করে দিতে, তখন তৈরি করে দিতে হবে, আমাদের নিশ্চয় তৈরি করতে হবে না? সে আপনাকে বলতে পারে, দিয়ে দিতে পারে, পিকচার দিয়ে দিতে পারে, বা আইডিয়া অবশ্যই বলে দিবে যে কি ধরনের পিকচার। আপনি তো আর অযথাই যে কোনো পিকচার এখানে চাইলে আপলোড করতে পারবেন না, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কি রিলেটেড, কি বিষয়ে, কিংবা আপনি প্রশ্ন করে জেনে নিতে হবে। হয় আপনাকে পিকচার দিবে, নাও দিতে পারে, না দিলে আপনি ক্যানভা থেকে একটা পিকচার তৈরি করে নেবেন সেই রিলেটেড। পিন্টারেস্টে ভাই একটা জিনিস দেখি, যে কোনো মেল ওপেন থাকলেই যখন পিন্টারেস্টে ঢুকি ওই মেলের আন্ডারে অটোমেটিকলি মনে হচ্ছে চলে যায়। পিন্টারেস্ট এরকমই একটা মার্কেটিং, যে আপনার প্রত্যেকের মেলে এটা মেল চলে আসে আর কি। আপনি যদি একবার অটোমেটিকলি মনে হচ্ছে খোলা যাবে, ওটা ব্যাক করা যায় না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ট্যাবটাই কেটে দেব। ওকে, ইম্পর্টেন্ট